ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की आपन आपन गुरुदेव की भगवान मंगल हरिनाम संकीर्तन की भगवान मंगल हरिनाम संकीर्तन श्रवणकारी भक्तबिंद की आयोजनकारी गृहस्वामी की जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। श्री श्री राधा माधव एवं निताय गौरेर अनंत कृपाय आजकेर এই शुभ दशहरा तो नाकि दशहरार सेई पूर्ण लग्ने आमरा सकलेई এই गृहमंदिर प्रांगणे उपस्थित হয়েছি भगवत अमृत सुधा कथा आस्वादन करबार प्रयास निये भगवानेर सुधामय अमृत कथा श्रवण करबार जन्य किछु पुण्येर प्रयोजन थाके सेई पुण्यवान श्रोता हलेन आपनारा सेई पुण्येर फले आजके एई भागवतीय कथा श्रवण करबार जन्य एखाने सशरीरे उपस्थित हयेछेन ताई सेई भगवानेर कथा परिवेशनेर पूर्वे सर्वाग्रे परम आराध्य परम करुणार घन विग्रह मदीय गुरुपाद पद्म श्रीधाम मायापुर चैतन्य आश्रमेर वर्तमान आचार्य ओं विष्णुपाद त्रिदंडी स्वामी भक्तिकमल ऋषिकेश महाराजेर श्री चरण कमले कोटि कोटि दंडवत प्रणाम निवेदन करछि एवं उपस्थित भगवत पिपासु भक्तबिंद एवं भक्तिमती मातृमंडलीबृंद आपनारा जारा एई शुद्ध भागवती कथा श्रवण करबार जन्य शुद्ध चित्ते এই গৃহমন্দিরে উপস্থিত হয়েছেন সভাকার শ্রী রাতুল চরণ কমলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। কলিযুগ পাবন অবতার অবতার সারসার অবতার শিরোমণি শ্রী শচীর নন্দন विष्णुप्रियार प्राणनाथ नदिया बिहारी भगवान श्री श्री गौरहरि जार अपार अनुकम्पाय आमरा सकलेई आजके समवेत हয়েছি श्रीमद् भागवत महापुराण प्रेम भक्तिर महायज्ञे এই प्रेम भक्ति महायज्ञेर जिनी विशेष भावे आयोजन करेছেন पूर्व मेदिनीपुर जिलार अंतर्गत मिरिकपुर ग्राम निवासी सुलीन चंद्र अधिकारी महाशयर गृह बासभवने आजकेर हरि मंदिरेर दिन आराध्य उपलक्षे आजकेर এই शुभ दिने आमरा भगवानेर सेई सुधामय अमृत कथा आस्वादन करबार जन्य एखाने उपस्थित हয়েছি निताय गौर प्रेमानंदे हरिबोल। आसुन भगवानेर अनंत लीला रयेछे भगवान जे सकल এই সংসারে লীলা করে সেই লীলাময় হরি ভক্ত এবং ভগবান দুইজনই এক হয়ে যায়। ভক্তের সঙ্গে ভগবানের যে সম্বন্ধ এই সম্বন্ধ এক জন্মের নয় অনন্ত জন্মের। এই জগতে যে সকল সম্বন্ধ নিয়ে আমরা আছি কেউ 50 বছরের সম্বন্ধ কারো 100 বছরের সম্বন্ধ তারপরে সেই সম্বন্ধ হারিয়ে যায় আবার একটা করে নতুন সম্বন্ধ হয় আবার সেই পূর্বের সম্বন্ধ ভুলে গিয়ে আবার একটা সম্বন্ধ নিয়ে আমরা জীবনযাপন করি।
কিন্তু ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, একটু নিষ্ঠার সহিত নিষ্কামভাবে, সেই সম্বন্ধের দ্বারায় ভগবান বলছে জীব যদি নিম্নকুলেও চলে যায়, একটা পিপিলিকাও হয়ে যায়, ভগবান চোখের জলে কাঁদে যে ওই সন্তানের সঙ্গে আমার একটা সম্বন্ধ। যতক্ষণ না ওই পিপিলিকা জনি থেকে আস্তে 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 করে তুলতে তুলতে যতক্ষণ না এই মনুষ্য দেহটা দেয়, যতক্ষণ না তাকে সদ্গুরুদেবের চরণাশ্রয় করে, যতক্ষণ না হরিভজনে রুচি করায়, আর সেই ভক্ত ভগবানের সহিত যখন সর্বস্ব প্রয়াস ত্যাগ করে ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষা করে, ভগবান থেকে পূর্ণ কৃপা করে দেয়, তখন এই মায়ার সংসারে থেকে মায়াকে ভুলে গিয়ে সর্বদাই মন দিয়ে ঈশ্বরীয় চিন্তা করে। আর ঈশ্বরের চিন্তা করতে করতে যদি কেউ দেহ ত্যাগ করে, সে ভগবত কৃপা লাভ করে ভগবান ধাম লাভ করতে পারে। তাই আজকের এই বিশেষ দিনে আমরা একজন ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত, ভক্ত তো অনেক রয়েছে, আমরা অনেক ভক্তের নাম শুনি, কিন্তু ভগবানের যারা প্রিয় ভক্ত, ভক্ত সবাই, কিন্তু প্রিয় ভক্ত কি সেটা আগে জানতে হবে। এখানে যদি আপনারা সবাই বলেন সবাই ভক্ত, কেউ কি ভক্ত নয়? সবাই ভক্ত, কিন্তু ভক্ত হলে হবে না, প্রিয় ভক্ত হতে হবে। প্রিয়কে না, যাকে নিয়ে ভগবান ভাবে, আমাকে নিয়ে ভাবে না, আমি ভগবানের প্রিয় ভক্ত হতে পারি না। ভগবানের সঙ্গে যার একবারে মানে শুদ্ধ অনুরাগ মানে ভগবানের সুখ ব্যতীত নিজের সুখের কথা চিন্তা করে না। যেমন পতিব্রতা স্ত্রী মানে জানেন, যে প্রকৃত পতিব্রতা স্ত্রী সে কী করে? সদা সর্বদাই স্ত্রীর সুখের কথা চিন্তা করে, মানে স্ত্রী স্বামীর সুখের কথা চিন্তা করে। তার কর্তব্য কী করে আমার স্বামীকে সুখ দেওয়া যায়। তদ্রূপ যারা ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবানের সুখের চিন্তা ছাড়া নিজের ব্যক্তিগত সুখের কথা চিন্তা করে না। নিতাই গৌর প্রেমানন্দের বল। উড়িষ্যার প্রদেশে বালেশ্বর জেলার একটি গ্রাম, নাম হলো রেমুনা। তাহলে কোথায়? উড়িষ্যা গিয়েছেন কেউ? উড়িষ্যায় গিয়েছেন? সেই উড়িষ্যা প্রদেশে বালেশ্বর জেলার একটি গ্রামের নাম হলো রেমুনা। নাম শুনেছেন? আরে জগন্নাথ পুরীধাম যান না, তাহলে পুরীধাম যেতে গেলে আপনাকে উড়িষ্যা পেরিয়ে যেতে হবে, বুঝেছেন? উড়িষ্যার পরেই, উড়িষ্যাতেই তো আপনার জগন্নাথ বলরাম সুভদ্রা বিরাজমান করছে, বুঝেছেন? সেখানকার জাগ্রত দেবতার নাম হলো শ্রী গোপীনাথ। কি নাম? গোপীনাথ। তাহলে ওই যে রেমুনাতে যে ওই দেবতা রয়েছে তার নাম হলো গোপীনাথ। তাহলে ওই যে উড়িষ্যায় যে ভগবান রয়েছে নাম কি? জগন্নাথ, বলরাম, সুভদ্রা। খুব মন দিয়ে শুনুন। আচ্ছা, আপনাদের বসার আমি চিন্তাধারাটা একটু আমার খুব খারাপ লাগে। আপনারা আগে আসছেন, যদি গেটটা ঘিরে বসেন, মা এইখানে আসুন তো, এই কাছে আসুন, একজনকে গেট ছেড়ে দিন, যে যার আসবে সে তার বসে যাবে। হ্যাঁ, সোজা করে বসুন। এইবার সেখানকার জাগ্রত দেবতার নাম হলো গোপীনাথ। আর সেই গোপীনাথের দর্শনে চলছেন পরম কৃষ্ণ ভক্ত মাধবেন্দ্র পুরী। নাম কি? মাধবেন্দ্র পুরী। এখানে খুব মন দিয়ে শুনুন, বলছে কি পরম কৃষ্ণ ভক্ত। আচ্ছা, আমাদেরকে কেউ পরম কৃষ্ণ ভক্ত বলবে? ভক্তই বললে আমার নিজেকে ছোট লাগবে। পরম ভগবত ভক্ত কে? মাধবেন্দ্র পুরী। ওই পুরীর মহারাজ কোনোদিন উদর পূর্তির জন্য ব্যস্ত থাকতেন না। আমরা যেমন কি মনে মনে চিন্তা করি, একটু ভালো বাড়ি হবে, একটু ভালো খেতে পাবো, স্ত্রীটা যেন একটু ঝিকঝাক চিকচাক হয়, সঙ্গে করে নিয়ে যাব, সবাই দেখবো বাবা কি সুন্দর দেখতে, বলবে তো, সবাই চাই। কিন্তু আমরা সেই দেহের ইন্দ্র চরিতার্থ করার জন্য দেহ সুখের কথায় আমরা 24 ঘন্টা ভেবে থাকি, ভাবি না? কিন্তু এই মাধবেন্দ্র পুরী কোনোদিন
উদরপূর্তির জন্য ব্যস্ত থাকতেন না, মানে এই যে দুটো খেতে খাবে সেই চিন্তাও তার থাকতো না। আমরা কি 1 মিনিট 2 মিনিট দেরি হয়ে গেলেই আমাদের জন্য মাথা ঘুরেই যায়। কিন্তু যারা প্রকৃত ভগবানের ভক্ত তারা তাদের উদরের কথা চিন্তা করে না, তারা 24 ঘন্টা কী করে? ভগবানের স্মরণ করে, ভগবানের চিন্তা করে, ভগবানের চরণে তাদের অগাধ বিশ্বাস, যেটা আপনার আমার হয় নাই, বুঝেছেন? আহার জুড়লেই ভক্ষণ করতেন, যদি কেউ ঝেঁচে কিছু দিত তাহলে গ্রহণ করত, আর না যদি হয় সেই দিন কি হতো? উপবাস হয়ে দিন কাটিয়ে দিত। কোনো দিন ওই নিয়ে ভগবানের কাছে জানাতো না, আর না জুড়লে কী করতো? অভুক্ত থাকতেন, কোনো দিন যেচে চাইতো না। এইটা সবচেয়ে বড় গুণ। দেখুন আমাদের কি হয়, একটু ক্ষুধা পিপাসা পেলে আমরা যাত্রার কাছে গিয়ে হাত পেতে চাই, কিন্তু ভগবানের ভক্ত কিন্তু এইরকম নয়। কেউ যদি যেচে দেয় তো খায়, আর না যদি পায় অভুক্ত রয়ে যায়, তবু কারো কাছে হাত পেতে চায় না। তাহলে কীরকম কঠিন ভক্ত, কঠিনভাবে জীবনযাপন করতো। আর আমরা একবেলা যদি না পাই আমাদের অবস্থা খারাপ, বুঝেছেন? ভগবানের প্রতি ছিল তার অগাধ বিশ্বাস, যেটা আপনার আমার হয় নাই। হয়েছে? ভগবান প্রতি আমাদের বিশ্বাস তৈরি হয়েছে যে ভগবান আমাকে চালায়, ভগবান আছে বলে আমি চোখ দিয়ে কত সুন্দর দেখতে পাই, ভগবান আছে বলে আমি কান দিয়ে শুনতে পাই, ভগবান আছে বলে আমি আমার নাক দিয়ে ভগবানের প্রদত্ত পুষ্প আমি ঘ্রাণটা গ্রহণ করতে পারি, ভগবান আছে বলে মুখ দিয়ে আমি কথা বলতে পারি। হে ভগবান, আজ থেকে আমি কান দিয়ে কারো নিন্দা শুনবো না, মুখ দিয়ে আমি কারো নিন্দা করব না, চোখ দিয়ে তোমার উপমাধুর্য দর্শন করব। কখন করব? যেদিন আমি এই কানে কোনো দিন কারো নিন্দা না শ্রবণ করব, চোখ দিয়ে আমি কারো গুণ দেখব, কারো দোষ দেখব না, আর বদন দিয়ে সদা সর্বদাই ভগবান আর ভক্তের মহিমা কীর্তন করব। করবেন তো মা? কে? তো এইবার কি বলছে? কান দিয়ে ভগবানের গুণের কথা শোনার জন্য আমরা পেয়েছি, চোখ দিয়ে ভগবানের উপমাধুর্য দর্শন করতে হয়, নাক দিয়ে ভগবানের সেই চন্দন চরিচিত পুষ্পের গন্ধ গ্রহণ করতে হয়, বদন দিয়ে কী করতে হয়? ভগবানের কথা, ভগবানের প্রিয় ভক্তির গুণের কথা কীর্তন করতে হয়। আর এই বদন দিয়ে কী করতে হয়? ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করতে হয়। খুব মন দিয়ে শুনুন, আপনারা কোন কুলে জন্মগ্রহণ করেছেন? অধিকারী ঘরে তো? হ্যাঁ কিনা বলেন? আচ্ছা, অধিকারী ঘরে জন্ম কি সাধারণ মা? খুব মন দিয়ে শুনুন, অধিকারী ঘরে জন্ম কি সাধারণ মা? হ্যাঁ কি না বলুন? অধিকারী ঘরে যদি কেউ বৌমা হয়, কি ওই পরিবারে কোনো সন্তান জন্ম হয়, সাধারণ কেউ হয়, তাহলে পূর্বজন্মের পুণ্যের ফলে সে কিন্তু ব্রাহ্মণ হচ্ছে, অধিকারী হচ্ছে না তো? আচ্ছা বলুন তো মা, যদি আমরা অধিকারী ঘরে জন্মগ্রহণ করে বেদ না যদি মানি, সাধারণ মানুষের মতো যদি আমরা আহার, নিদ্রা, ভয়, মৈথুন, ঝগড়া, মারপিট, পরচর্চা, পরনিন্দা, আহার শুদ্ধ করলাম না, তাহলে আমাদের বিবেকে কী মনে হয়? আমরা অধিকারী ঘরেও জন্মগ্রহণ করছি, কিন্তু চণ্ডালের থেকে অধম হয়ে যাচ্ছি দিনকে দিন। হে ভগবান, আমাকে সেই রাস্তাটা দাও, এমন একটা ভক্তের সঙ্গ দাও, আমি যেন তার স্মরণ করতে করতে সংসারে কাজ করব, আমার যেন তার সঙ্গ করলে ভিতরে যেন আমার বেদনা হয়, আমি যেন ভগবানকে পাওয়ার জন্য অনুরাগ হয়। হে ভগবান, আমি জীবনে সব পেয়েছি, আমি বাড়ি পেয়েছি, স্বামী পেয়েছি, পুত্র পেয়েছি, এই দেহ পেয়েছি, কিন্তু তোমায় পেলাম না। কবে তোমায় পাবো? তোমাকে না পেয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, সেটা আমার বৃথা জন্ম হয়ে যাবে। প্রভু, আমায় তুমি ভক্তি দাও, আমায় তুমি ভালোবাসা দাও, তোমার চরণে যেন আমি সদা সর্বদা নিষ্কামভাবে তোমায় ভালোবাসতে পারি। হে ভগবান, তোমায় ভালোবাসবো, বিনিময়ে যেন না কোনো কামনা না আমার জাগে। আমি কোনো দিন ভগবান তোমায় ভালোবাসতে গিয়ে কোনো দিন বলবো না যে ভগবান আমার দেহতে যেন না কোনো দিন আমি যেন রোগমুক্ত হই, আমি যেন সারা জীবন কুমার থাকি, আমি যেন ধন ঐশ্বর্য টাকা পয়সার মালিক হই, এটা আমি চাইবো না। আমি মনে মনে চিন্তা করবো, প্রভু আমি যে কটা দিন পৃথিবীতে থাকবো, নিষ্ঠার সহিত নিষ্কামভাবে আমি আমার দেহর সর্বশক্তি দিয়ে আমি যেন তোমার উপাসনা করতে পারি। করবেন তো নাকি? হরে কৃষ্ণ। করবেন তো রাধে? হ্যাঁ,
তোমারে আমাকে ধরতে ইচ্ছা হচ্ছে, ধরে নেওয়া? হ্যাঁ, না কিচ্ছু নেই গো। আজকে তুমি বলো তো, এই জগতে মানুষ সামান্য দুটো পাওয়ার জন্য আজ দাসত্ব আমাদের বইতে হচ্ছে। আজকে একটা স্ত্রী, তার বাবা মা তাকে বড় করলো, বড় করার পরে সে কী করলো না, বড় হওয়ার পরে বাবা মা চিন্তা করলো যে কন্যা সন্তানরা বড় হয়েছে, একটা সৎপাত্রের হাতে তুলে দিতে হবে। আচ্ছা বলুন তো, বাবা মা কি পেরেছে সৎপাত্রের হাতে দিতে? সৎরা কোথায়? আজকে অধিকারী ঘরে জন্মগ্রহণ করলো, স্বামী সৎ হবে তবেই তো স্ত্রীও সৎ হবে। স্বামী স্ত্রী দুজনে উভয়ে একাদশী ব্রত করবে, হরিভজন করবে, গর্ব করে বলবে, ভগবান আমি কুঁয়ো ঘরে থাকি ঠিকই, কিন্তু তোমার উপাসনা করি, তোমার চরণে আমরা স্বামী স্ত্রী দুজনে আত্মনিবেদন করেছি। আমাদের ঘরটা ছোট হলেও আমাদের এই ঘরটা ঘর নয়, আমাদের ঘরটা মন্দির। গর্ব করবেন কি? কিন্তু আজকে সব আছে, কিন্তু গর্ব করার জায়গা নাই। যাদের জন্য আপনি দিনের পর দিন, রাতের পর রাত এত সুখের কথা চিন্তা করছেন, তারা কি? সব একটা মায়ার খেলা। এখানে ছেলে পুত্র স্বজন সব মায়া। কিন্তু যেদিন তুমি জানতে পারবে যে ভগবান আমার হৃদয়ে রয়েছে, আমাকে ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে ভালোবাসা না দিয়ে আমি যদি এই জগতে কাউকে ভালোবাসা দেই, সেই ভালোবাসায় আমাকে অনেক যন্ত্রণা কষ্ট সহ্য করতে হবে। ভগবান আজ থেকে কিছুই করব না, কাউকে জানতে দেবো না, দরজা বন্ধ করে না চোখের জল দিয়ে বলবো, প্রভু আমার জ্ঞান নেই, বিবেক নেই, বৈরাগ্য নেই, আমি যেন সংসারে কর্ম করতে করতে তোমার স্মরণ করতে পারি। আমি হাতে কাজ করব, আমার মন প্রাণটা যেন তোমার চরণে থাকে প্রভু। আমি আমার বদনটা দিয়ে সদা সর্বদাই যেন তোমার উপাসনা চিন্তা করতে পারি। ভগবান তোমায় না নাম করতে করতে যেন দুভাটা চোখের জল যেন তোমায় দিতে পারি। এই জগতে স্বজন হারালে কাঁদে, বিষয় হারালে কাঁদে, ভগবান কত জন্ম তোমায় হারিয়ে এইভাবেই আমি জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, পুনরূপী জননম পুনরূপী মরণম। ভগবান আমি এই জন্ম মৃত্যু সংসার থেকে উদ্ধার পেতে চাইলেও পারবো না। তো যারাই পারে, যারা তোমার চরণকে আশ্রয় করেছে, যারা তোমার চরণে অগাধ বিশ্বাস রয়েছে, তারাই তোমার চরণ লাভ করবার সৌভাগ্য অর্জন করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কী করলেন না, ভগবানের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস, প্রচুর বিশ্বাস করতেন। কৃষ্ণ নাম তিনি মাদক দ্রব্যের ব্যবহার করতো। অনেকে দেখবেন জানেন মা, সারাদিন দেখুন কর্ম করছে, সন্ধ্যা হলেই দেখবেন একটু মাদক যার নেশা আছে, সে দেখবেন সেই মাদক নেশায় যায় না? কিন্তু বলুন তো মা, ওই নেশাটা কতক্ষণ? যতক্ষণ ওর একটা সময় আছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে নেশাটা কেটে যায়, ঠিক কেনা বলেন? কিন্তু যারা ভগবানের ভক্ত, সে ব্যবসার কাছে হলেও দেখুন ভক্ত দেখলেই ভগবানের কথা বলে, ভাগবত করতে গেলেও ভগবানের কথা বলে, রাস্তায় চলতে চলতে ভগবানের কথা বলে। কেন? সে জানে তার আরাধ্য ভগবান হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ স্মরণে সে নিজেকে আত্মনিবেদন করে ফেলেছে। কৃষ্ণ ছাড়া তার আর অন্য কোনো চিন্তা, আন চিন্তা তার কাছে আসে না গো। কেন? আসলে সে জানে আন চিন্তা মানে জড় চিন্তা। কি? তা সেই মাধবেন্দ্রপুরী সদা সর্বদাই সেই কৃষ্ণ চিন্তায় তিনি কী করতেন? ডুবে থাকতেন। সেই সঙ্গে সবসময় ভাগবত গীতার উল্লেখিত সেই মহাবাণী স্মরণ করতেন। কি মহাবাণী? না, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহ। মানে কি? ভগবান বলছে, যে যেভাবে আমাকে উপাসনা করে আমি সেইভাবে তাকে কৃপা করিয়া থাকি। তাহলে এখন আপনারা বলবেন, যদি এই কথাটাই ঠিক হয়, মানে এই কথাটাই, তাহলে আজকে আমরা যে যার যেভাবে আমরা যেই পজিশনে আছি সেই পজিশন থেকেই ভগবানকে ডাকবো, কিন্তু ওটাও ঠিক নয়। ডাকবো তো ডাকার মতো ডাকবো, কি ভগবান কৃপা করবে। আপনি দেখবেন আপনি আপনার জায়গা থেকে ভগবানকে স্মরণ করবেন, পূর্ণভাবে সে ক্ষয় হয়ে যাবে। কিন্তু যদি আপনি নিত্য যদি ভগবানকে স্মরণ করেন, তাহলে ওটা সঞ্চয় হবে। মৌমাছি নিত্য যাচ্ছে মানে মধু পান করবার জন্য ফুলে, আর সেই ফুল থেকে কী করে ভ্রমর কী করে মধু সংগ্রহ করে চাকে রাখে না, সঞ্চয় করে। কেন? যখন বর্ষার সময় যখন ফুলে যেতে পারবে না, তখন ওখান থেকে সঞ্চয় মধু খেয়ে জীবন ধারণ করবে। কি? তাদের আজকে আমি হরিভজন করলাম, আগামী দিন যদি না করি, তাহলে আমার সঞ্চয় থাকলো কোথায়? তা হরিনাম পড়ব, তারপর অপরের অনিষ্ট করব, অপরের অকল্যাণ চিন্তা করব, অপরের কী করে মঙ্গল হয় সে চিন্তা না করি, তাহলে আমার হরিভজন করা হবে?
এই জন্য হরিভজন যারা করে তাদের হৃদয়টা অনেক সুন্দর হয়। কি তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি, আমি সেইভাবে তাকে কৃপা করিয়ে থাকি। ভগবান বলছে যে যেভাবে আমাকে স্মরণ করে আমি তাকে সেইভাবে কৃপা করে থাকি। আবার যে ভক্ত অন্য চিন্তে আমার চিন্তা বা আমার উপাসনা করে, অনন্য চিন্তা মানে দেখুন ভগবান উদ্ধবকে বলছে, শোনো উদ্ধব, জ্ঞানের দ্বারায়, যোগের দ্বারায়, তপস্যার দ্বারায়, দানের দ্বারায় কেউ আমাকে কখনো লাভ করতে পারে না গো। তাহলে বলুন এইগুলোর দ্বারাই তো আমরা ভগবানকে পাওয়ার চেষ্টা করছি। ভগবান বলছে যাগ, যজ্ঞ, উপবাস, তপস্যা, ব্রত এইগুলোর দ্বারাই আমায় কেউ পায় না। তাহলে আমি নিত্য মুক্ত। তাহলে কি করে পাওয়া যায় ভগবানকে? ভগবান বলছে মন মনাভব মদ ভক্ত মদ জিজিমাং নমস্কার। যে ভক্ত তার মনটা আমাকে দিয়েছে তাকে আর কোনো কিছু দিতে লাগে না। এই জন্য মা ভগবানকে পাওয়ার জন্য কিছু লাগে না, শুধু মনটাই লাগে। আমরা ভগবানকে পাওয়ার জন্য কেউ বলছে যাগ করো, যজ্ঞ করো, তপস্যা করো, আচরণ করো। কে এর আচরণ নাই, ও কি ভক্ত? এরকম মন্তব্য করে। মা হাত জোড়ে করে বলছে এসব মন্তব্য করতে নাই। জানেন ভাগবতে এরকম দৃষ্টান্ত রয়েছে। বাহ্যিক আচরণ ছিল না, রাত্রিবেলা যেই কাপড়ে শুইতেন ভোরবেলায় ঘুম থেকে উঠে কাপড় ধৌত করতেন না। সে কি করত না, জগন্নাথের জন্য রান্না করত খিচুড়ি। খিচুড়ি রান্না করে কর্মাভাই কী করতো জানেন? বিশ্বাস তার অগাধ, ভগবানের জন্য আসন পাতত। আর আসন পেতে ভগবান জগন্নাথকে বলতো আমার বড় খোকা, নিশ্চয়ই ও আমার বাড়িতে সেবা করতে আসবে। তাই জগন্নাথের জন্য একটা আসন পেতে সেখানে খিচুড়ি দিয়ে তারপরে স্বামী এবং পুত্রকে দিত। স্বামী পুত্র খাওয়ার পরে, বাড়ির কর্ম করার পরে সেই পাত্রে বসে কি করত না, কর্মভাই সেই ভগবান জগন্নাথের প্রসাদ গ্রহণ করত। কিন্তু একজন বৈষ্ণব ঠাকুর দেখে বলছে আরে এ তো বড় মহা অপরাধ করছে, আগামী দিনের প্রসাদটা ধোয়ে না, হ্যাঁ শুচিনিষ্ঠা নাই, এইভাবে ভগবানকে রান্না করে আর ভগবানকে দেয়, তো বড় মহা অপরাধ। এই শোনো, ভগবানকে দিতে গেলে না, শোনো তোমাকে পরিশুদ্ধ হতে হয়, স্নান করতে হবে, শুচিশুদ্ধভাবে ভগবানের সেবা দিতে হবে। কর্মভাই মনে মনে চিন্তা করলো কত বড় অপরাধ করেছি, আর আমি করব না। তাই সেই সাধুর কথা শুনে কি করতেন, ভোরবেলা আগে উঠে রান্না করে স্বামী পুত্রকে দিত, স্বামী কাজে চলে যেত, তারপরে সুন্দর করে নিষ্ঠা করে ভগবানকে দিত। একদিন ঘটনা শুনবেন মা, এইভাবে অনেক দেরি হয়ে গিয়েছে ভগবানকে দিতে। কর্মহায় ঠপ ঠপ করে চোখের জল দিয়ে কাঁদছে। এমন মা, আমি অসৎ, আমি সৎ নয়। সৎ মা কী করে, সে সন্তানের কথা চিন্তা করে কিভাবে তার সন্তানকে সুখ দেয়। আর অসৎ মা সন্তান খেলো কি নেই খেলো চিন্তা নেই, সময় মতো খেতে দেয় না। আমি অসৎ, ডাইনি, এইভাবে চোখের জলে কাঁদছে ওই কর্ম হয়। ওই দুপুরবেলায় যখন ভগবানকে দিয়েছে না, স্বয়ং জগন্নাথ ওই কর্মভাইয়ের ঘরে না সেবা করবার জন্য এসেছে। জগন্নাথ যখন সেবাটা গ্রহণ করছে, আর পুরীর পাণ্ডা জানেন তো, উনি সাত্ত্বিক পাণ্ডা, নিষ্ঠা করে জগন্নাথকে যেই ডেকেছে, জগন্নাথ কী করেছে, ওই অবস্থায় এই খাওয়ার ছেড়ে দিয়ে মন্দিরে চলে গিয়েছে। পুরোহিত ভগবানকে সেবা দিয়ে যেই লক্ষ্য করেছে, দেখে না ভগবানের মুখে হাতে খিচুড়ি লেগে রয়েছে। তখন ওই পাণ্ডা মনে মনে চিন্তা করল, প্রভুর মুখে খিচুড়ি লেগে আছে, এর উৎস কি? এই নিয়ে ছটফট করছে, করতে করতে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছে জানেন। তারপরে জগন্নাথ তাকে স্বপ্নাদেশ দিলেন, দেখো কর্মাভাই বলে একজন রয়েছে, আমার প্রিয় ভক্ত, আমার মা, আমাকে খুব নিষ্ঠা করে সেবা দেয়। ও প্রত্যেক দিন সকালবেলায় না ঘুম থেকে উঠে সেবা দিত, আমি সেবা করতাম, সময় থাকতো হাত ধুয়ে আসতাম। আজ ওর সেবা দিতে দেরি হয়েছে, আমি যখন সেবাটা করি তুমি আমায় যখন ডেকেছ ওই অবস্থায় ছুটে এসেছি, আমার হাত ধোয়া হয় নাই। ভগবানের যে সেবক মনে মনে চিন্তা করলো, কর্মভাই কীভাবে ভগবানকে সেবা দিত, আমরা এতদিন ধরে ভগবানকে সেবা দেই। তখনই সেই সেবককে বলল, কর্মভাইকে নিষ্ঠা করে সেবা দিতে হবে না, ও যেভাবেই সেবা দেয় ওই সেবাটা আমি গ্রহণ করব। ওই জন্য ভোর ভোর আমায় সেবা দেয়, আমাকে ভোরবেলা সেবা দিলে তাহলে আর এইভাবে কোনো দিন হবে না। সেই পাণ্ডাজি ওই মাকে জি বলল,
যে দেখো, আজ থেকে না তুমি প্রত্যেক দিনই ভোরবেলায় উঠে যেভাবে ভগবান জগন্নাথকে সেবা দিতে, তুমি সেবা দেবে। তোমার সেবা জগন্নাথ স্বয়ং গ্রহণ করে। ভাবুন তো, ভগবানকে যদি কেউ ভক্তি সহকারে সেবা দেয়, ভগবান কারো বাইরেটা দেখে না গো মা, ভগবান ভিতরের ভাবটাকেই গ্রহণ করে। ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার যে ভক্ত অনন্য চিত্তে যে আমার চিন্তা বা উপাসনা করে, অনন্য মানে মনটা সবসময় ভগবানের চিন্তা করে, আমাতে নিযুক্ত, সদা সর্বদাই আমার কথা চিন্তা করে, সেই সকল ভক্ত যোগ এবং ক্ষেম আমি বহন করে থাকি। বিশ্বাস হবে মা আপনাদের এই কথা? পুরীধামে একজন পণ্ডিত ছিল, যার নাম ছিল জানেন তো, অর্জুন মিশ্র। জানেন, নাম শুনেছেন? অর্জুন মিশ্র। এই যে অর্জুন মিশ্র ভগবানের অনেক বড় ভক্ত ছিল, জানেন? সেই অর্জুন মিশ্র এইভাবে গ্রন্থ লিখতে লিখতে তিনি দেখলেন সেখানে এরকম কথা লেখা রয়েছে, ভগবান ভক্তের জন্য নিজে মাথায় করে খাদ্য, ভরণ পোষণ সব কিছু দিয়ে আসে। বুঝেছেন? এই কথা শুনে অর্জুন মিশ্র মেনে নিতে পারল না। ভগবান কি মাথায় করে দিয়ে আসবে? হ্যাঁ, দরকারটা যা সে ভগবানের কাছ থেকে নিয়ে যাবে। তাই তিনি কেটে দিলেন। আর যেই কেটে দিয়েছে, অর্জুন মিশ্রের ঘরে না, অর্জুন মিশ্রের স্ত্রী বলছে, ওগো পতি দেবতা, তুমি বসে বসে গ্রন্থ লিপিবদ্ধ করছো, ঘরে আমাদের এতটুকু কিছু নেই, ভগবানকে দেব কি? ভগবান বাড়িতে যে রয়েছে তাকে তো সেবা দিতে হবে, তো কোথায় পাবো? যাও ভিক্ষায় যাও। অর্জুন মিশ্র ভিক্ষা করতো, জানো মা? ভিক্ষার সেই থলি নিয়ে বেরিয়েছে অর্জুন মিশ্র। নেতাই গৌর প্রেমানন্দে। অর্জুন মিশ্র কী করছেন? ভিক্ষার জন্য বেরিয়েছে। ভিক্ষার জন্য বেরিয়ে যেই গিয়েছে, এত দুর্দিন মা, ঝড় বৃষ্টি এমন হচ্ছে, অর্জুন মিশ্র আর ভিক্ষা হয় নাই। একদিন ভিক্ষা না হলো, একদিন না খেয়ে দিনটা কেটে গেল বাবা, জানেন তো? দ্বিতীয় দিন আবার ভিক্ষায় বেরিয়েছে, আবার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করছে, হে ভগবান, কত বড় অপরাধ কোথাও করে ফেলেছি। দেখবেন মা, অপরাধ যদি হয়ে যায় না, আপনি হরিভজন করবেন, আপনার প্রেম আর ভক্তি থাকবে না, আপনার কাছ থেকে সরে যাবে। আপনার অহংকার হলে না, হৃদয়ে শান্তি লাভ হবে না। অর্জুন মিশ্র মনে মনে চোখের জলে কাঁদছে, কোথায় আমার অপরাধ হয়ে গিয়েছে। একদিন নির্জলায় দিনটা কেটে গেল, আজও ঝড় বৃষ্টি হচ্ছে, প্রভুর আমি কেমন করে সেবা দেব? ওই দিন সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হতে শুরু হলো। খালি ব্যাগ নিয়ে এসেছে। স্ত্রী মনে মনে চিন্তা করল, 2 দিন আজ ভগবানের সেবা হয় নাই। স্ত্রীকে বলছে, চিন্তা করো না গো, আগামী দিন ঠিক ভিক্ষা পাবো। আবার আগামী দিন যেই গিয়েছে, যেই বৃষ্টি হয়েছে, অর্জুন মিশ্র একটা বৃক্ষের তলায় বসে বসে কাঁদছে, হে ভগবান, আমি অজান্তে বুঝি কোথাও বড় অপরাধ করে ফেলেছি। বলেই সেই বৃক্ষের তলায় যে বসেছে, ওর নিদ্রা এসে গিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। ভগবান ভক্তের চোখের জল সহ্য করতে পারল না গো মা। ভক্তের যে ওই কথা রক্ষা করার জন্য যে ভগবান মাথায় বয়ে দিয়ে যায়, সেই কথাটা যে কেটেছে, ভগবচ্চরণ অপরাধ হয়ে গিয়েছে। ভগবান সেই কথার সত্যতা রক্ষা করার জন্য স্বয়ং স্বয়ং ভগবান কৃষ্ণ এবং বলরাম দুজনে বালক রূপ ধারণ করেছে। বালক রূপ ধারণ করে না, মাথায় বড় ঝুড়িতে করে অর্জুন মিশ্রের বাড়িতে এসে ডাকছি, ও মা, মা, কেউ বাড়িতে রয়েছ? অর্জুন মিশ্রের স্ত্রী বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখছেন ভুবন ভোলানাথ 2 শিশু, অদ্ভুত দেখতে তাদের উপমা ধৈর্য দর্শন, তাদের মা ডাক, তার বাৎসল্য, প্রেমে
আত্মাহারা হয়ে গিয়েছে। বলছে, ও মা, আমাদের মাথার ঝুড়িগুলো খুব ভার, মা একটু ধরো না, নামাও না। যেই মাথার ঝুড়ি দুটো নামিয়েছে, তখন জিজ্ঞাসা করছে, তোমরা কে গো? তোমাদের এর আগে কোনোদিন দেখি না। বলছে, জানো মা আমরা কে? আমরা রাজার বাড়ির চাকর। ভগবান চাকর হয়ে যায় কার জন্য জানেন? এইরকম ভক্তির জন্য। বলছে, জানো মা, তোমাদের বাড়ির প্রভু না রাজবাড়িতে না ভিক্ষা করতে গিয়েছিল। ওর রাজা খুব বড় বড়ের মানুষ। রাজা আমার দুজনকে পাঠিয়েছে। ও মা আসি, এখনো অনেক কিছু আছে, আবার আনতে হবে। অর্জুন মিশ্রের স্ত্রীর লক্ষ্য পড়ে গিয়েছে, পিঠ ফেটে রক্ত পড়েছে ঝরঝর করে। অর্জুন মিশ্রের স্ত্রী ফট করে কৃষ্ণকে জড়িয়ে কাঁদছে, বাবা তোমাদের পিঠে রক্ত কেন? বলো, জানো আমরা তো ছোট্ট বালক, আমরা যখন ওই ঝুড়িগুলো নিতে পারছি না, অত ভার, তখন তোমাদের প্রভু না আমাদেরকে পার করেছে বলে আমাদের পিঠ ফেটে রক্ত পড়েছে। ওই যে গীতাতে যে পেন দিয়ে কেটেছে না লোহা, সেই তার আঘাত ভগবানের পিঠ চিরা হয়ে গিয়েছে। অর্জুন মিশ্রের স্ত্রী দেখে চোখে জল এসে গেছে। বলছে, মা একটু অপেক্ষা করো, আমরা যাচ্ছি, আবার অনেক তো বাজার, অনেক কিছু আমরা নিয়ে তারপরে কথা বলবো। বলে আবার কৃষ্ণ বলরাম চলে গিয়েছে। আবার ঝুড়ি ভরা চাল, ডাল, তরি, তরকারি, সবজি সব মাথায় করে নিয়ে এসছে। ভগবান অর্জুন মিশ্রকে বিশ্বাস জগানোর জন্য, অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করছিল যে ভগবান কখনো বয়ে দিয়ে যায় না, আর ভগবান প্রমাণ দিচ্ছে আমি ভক্তির জন্য নিজেই বয়ে দিয়ে যাই। নাহলে আমাকে কেউ সংসারে ডাকবে না, কেউ আমাকে ভালোবাসবে না। যারা প্রকৃত আমাকে ভালোবাসে আমি তাদের দাসত্ব হয়ে যাই, আমি তাদের দাস হয়ে যাই। যেমন ভক্ত ভগবানের কাছে কি দাসত্ব চায়, ভগবান ভক্তির দাসত্ব করে কার? যারা ভগবান ওই কিচ্ছু জানে না, ভগবানের সুখ ছাড়া কোনো কিছু নিজের সুখের কথা চিন্তা করে না, ভগবান তাদের দাসত্ব করে। অর্জুন মিশ্র স্ত্রী দেখলেন আবার সেই কৃষ্ণ বলরাম, ছোট্ট বালক, তারা দুজন কী করছে, এ তো জানে না কৃষ্ণ বলরাম। হ্যাঁ, তারা আবার মাথায় করে ঝুড়ি নিয়ে আসছে। কত তাদের ঘরে আজকে কত সুন্দর সুন্দর ফল, মিষ্টান্ন সব পরিপূর্ণ। আজ মনে মনে চিন্তা করছে, আমার প্রভু 2-3 দিন খেতে পায় না, আজকে প্রভুকে আমি রাজ সেবা দেব। কি বা 2-3 দিন নাই খেতে পাবো, আজকে তো অনেক কিছু এসেছে, আজকে কত সুন্দর ভগবানকে সেবা দেবো। সেবার কত কিছু ব্যবস্থা রয়েছে। তাই অর্জুন মিশ্রের স্ত্রী মনে মনে চিন্তা করছে, মা এই ভিতরে এসো। বলছে, বাবা একটা কথা বলবো? এইখানে এসো, এইখানে এসো, এই ফাঁকটা এসো। ও মা এইদিকে মা, এই তোমরা দুজন এই দিকে পালিয়ে এসো, এইখানে পালিয়ে এসো, গেটটা ছেড়ে রাখো, ওখান থেকে এসলে এই ভিতরে ঢুকতে পারে। তোমারে বলছি এসো। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। অর্জুন মিশ্রের স্ত্রী কৃষ্ণ এবং বলরামকে বলছে, বাছা আমার অনেক সৌভাগ্য, তোদের মতো পুত্রকে যদি আমি গর্ভে ধারণ করতাম আমার জীবন সার্থক হয়ে যেত। আজ আমার বাড়িতে তোরা এসেছিস, একটু ভগবানের সেবা হোক, তারপরে না তোরা 2 ভাই আমার বাড়িতে সেবা করে যাস। তখন কৃষ্ণ বলরাম বলছে, ও মা তোমরা কৃষ্ণ সেবা করো, যাই নিয়ে চলো না তোমাদের কৃষ্ণ মন্দিরটা একবার দেখি। ভগবান দেখুন নিজেই স্বয়ং ভগবান হয়ে তাদের ঘরে আরাধ্য ভগবানকে দর্শন করতে যাচ্ছে। ভগবান সেই ঘরের মধ্যে প্রবেশ করেছে, ভগবানের উপমাধুর্য দর্শন করলেন। এরপরে বলছে, বাবা এবার তো ভগবানকে ভোগ নিবেদন করব, তোমরা না দরজার বাইরে বসো, ঠিক আছে? হ্যাঁ, ভোগ না হয়ে যাক, তারপরে তোমাদের প্রসাদের ব্যবস্থা করব। কৃষ্ণ বলরাম বসে রয়েছে। অর্জুন মিশ্রের স্ত্রী কী করলেন, ভগবানের জন্য রান্নার ভোগ নিবেদন করতে গিয়েছে।
ভোগ নিবেদন করে বেরিয়েছে, দেখে না আর দুটো ছেলে, বালক দুটো ছেলেকে আর দেখতে পাচ্ছে না। মনে মনে চিন্তা করলো, হায় হায়, যাদেরকে সেবা দেবো বলে মনে মনে চিন্তা করছিলাম দুইজন বালক, তারা কই, খুঁজে পাচ্ছে না। মনে মনে চিন্তা করছে আমার স্বামী কখন আসবে। পতিব্রতার স্ত্রী তো স্বামীকে না দিয়ে কখনো খায় না, আপনাদের মতো। আপনারা করেন তো নাকি? হ্যাঁ, এগুলো আগে শুন, আগেকার নিয়ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়মটাকে মেনে করতে হবে। দেখুন একটা কথা জানবেন, দেখুন ভগবান তিনি এই জগৎ সৃষ্টি করেছে, তিনি স্বামী সেবা, ভক্ত সেবা, ভগবানের সেবা কেমন করতে হয় সেগুলোও তিনি শিখিয়েছে। আর তুমি সেই অনুসরণ করে চলো, শান্তি পাবেই মা। যে মেয়ে ছেলেটা দেখবে তার বাবা মা তাকে শিক্ষা দান করে নাই, স্বামীর আগে হ্যাঁ স্বামীকে না দিয়ে খেয়ে নেয়, তো দেখবি ওর ঘরে শান্তি সুখ থাকবে মা? হতে পারে? এইগুলো মানতে হয়, বুঝেছেন? তো অর্জুন মিশ্রের স্ত্রী অর্জুন মিশ্রের জন্য অপেক্ষা করছে, কখন তার প্রতিদেবতা আসবে, প্রতিদেবতাকে সেবা দিয়ে তবে সেবা গ্রহণ করবে। এই বড় ভুল হয়ে গেল, তিলকে মিডিলে দিয়ে দিয়েছ, কখন তিলকে দেওয়া যাবে না। তো দিতে গেলে এগুলো শিখতে হবে, জানেন তো, শুধু আকপাক করে দিলে হবে না। এই ধরাও ভুল হয়ে গেছে, ধরা ভুল হয়ে গেছে, ওই আঙুলে ধরে যাবেন। হ্যাঁ, তো ভালো কথা। সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করলো, ঝড় বৃষ্টি থেমে গিয়েছে, ভগবানের লীলা, কেন উনি থাকলে তো এই লীলা করতে পারবে না। ঝড় বৃষ্টি সব থেমে গিয়েছে, মনে মনে চিন্তা করলো আজ ভগবানের সেবা হলো না, আমি আজ স্ত্রীর কাছে কি করে মুখ দেখাই। আজকে আমাদের না ভগবানের সেবাটাও হলো, আর কিছুই হলো না, আজও নির্জলাই কাটবে। কিন্তু ভগবান কি করেছে, তার ঘরে সব কিছু ভরে দিয়ে গেছে। যেই দেখছে অর্জুন মিশ্রকে, আর অর্জুন মিশ্রের স্ত্রীর আনন্দ আদ্য হচ্ছে না। প্রতিদেবতা ওই যে রাজবাড়িতে গিয়েছিল, এত সব কিছু ব্যবস্থা করেছে কে, আর সঙ্গে সঙ্গে স্বামীকে দেখেই সঙ্গে সঙ্গে বলছে, জানো আজ তুমি রাজবাড়িতে ভিক্ষা করতে গিয়েছিল, রাজা এত উদার, কত কিছু দিয়েছে, যে খাবার দিয়েছে, মানে যেসব বাজার দিয়েছে, কতদিন আমাদের ঘরে আর ভিক্ষা করতে হবে না। তখন অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করলো, ভিক্ষা রাজবাড়িতে? সে তো হতবাক হয়ে গিয়েছে, বলে আরে আমি তো ভিক্ষার জন্য গিয়েছিলাম, যা ঝড় বৃষ্টি হলো, একটা বৃক্ষের তলায় যেই বসেছি, কোথা থেকে একটা কালের ঘুমিলো, যা ঘুমিয়ে গিয়েছি, তারপরে তো এত সময় কেটে গেল। মনে মনে চিন্তা করলাম এই অবস্থায় কারো ঘরে তো ভিক্ষা দিবে না, তাই ঘরে ফিরে আসি। বলে আবার মিথ্যা কথা বলে, তুমি ভিক্ষা করতে গেলে, আর সেই ভিক্ষা যাদের ঘরে গিয়েছে সেই রাজার ঘরে দুটো চাকর, সেটা চাকর ছিল না, তাদের আরাধ্য ভগবান কৃষ্ণ বলরাম ছিল, সে তো জানেই না। বলে সেই বাড়িতে দুটো চাকরকে মাথায় করে আনতে পারেনি বলে তুমি তাদেরকে আবার নাকি আঘাত করেছ, তাদের পিঠ ফেটে রক্ত পড়ছে। তখন অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করে এটা কেমন হতে পারে। তখন বলছে তারা কোথায়? বলে জানো তারা সব বাজারগুলো কতবার মাথায় করে নিয়ে এসে রাখলো, এই দেখো ঘর ভর্তি বাজার। তারপর আমি তাদেরকে বললাম কি ভুবন ভুলানো রূপ, কি সুন্দর তাদের দেখতে, এর আগে এরকম কাউকে দেখি নাই, এত সুন্দর। তখন অর্জুন মিশ্রের গাঁটা কেঁপে গিয়েছে, মনে মনে চিন্তা করলো এত সুন্দর দেখতে। বলে তারপর কি হলো? বলে তারা এলো, এসে কি করলো, আমাদের মন্দিরে প্রবেশ করেছিল। বলে মন্দিরে প্রবেশ করেছিল? বলে হ্যাঁ। বলে চল দেখি। মন্দিরে যেই ঢুকেছে দেখে না কৃষ্ণের যে ছোট ছোট পা, সেই পায়ের ছাপ পড়ে রয়েছে, তাতে শঙ্খচক্র গদা পদ্ম চিহ্ন দেখে অর্জুন মিশ্রের হার বাকি থাকলো না। সে জানতে পেরে গিয়েছে আমার ভগবত চরণেই অপরাধ হয়েছে। আমি যে বেদে লিখছিলাম, বেদে যে লেখা ছিল ভগবান মাথায় করে দিয়ে যায়, বয়ে দিয়ে যায় বহাংমহ, আমি সেটাকে কেটেছি।
সেই জন্যই ভগবত চরণ অপরাধ হয়ে গিয়েছে। তারপরে ছুটে যেই কী করলেন, সঙ্গে সঙ্গে গিয়ে আগে কি করলেন, খাওয়া দাওয়াকে ছেড়ে যেখানে লিখে আছিল একবার যে ভগবান বয়ে দিয়ে যায়, সেই জায়গায় অর্জুন মিশ্র লিখলেন 3 বার ভগবান বয়ে দিয়ে যায়, দিয়ে যায়, দিয়ে যায়। এই বিশ্বাসটা যদি কারো এসে যায়, তাকে চাইতে হয়। যে চায় সে কি পায়? এই জড় সুখ পায়। যে না চায় সে ভগবত কৃপা পায়। এই জন্য ভগবানের যারা প্রিয় ভক্ত, ভগবানকে ভালোবাসে, বিনিময়ে তার কোনো আকাঙ্ক্ষা থাকে না। তার একটাই আকাঙ্ক্ষা, হে ভগবান, তোমার যারা প্রিয় ভক্ত মাধবেন্দ্র পুরী, অর্জুন মিশ্র, ধ্রুব প্রহ্লাদ, আমি যেন তাদের অনুগতভাবে নিষ্কামভাবে তোমার উপাসনা করি। হে ভগবান, আমি এই জড় সংসারে থেকে তোমার মহিমা কীর্তন করতে গিয়ে যেন আমার ভিতরে আকাঙ্ক্ষা না এসে যায়, আমার মধ্যে অহংকার না এসে যায় যে আমি একজন পাঠক, আমি একজন ভক্ত। আমি যেন চিরদিন তোমার দাসত্ব হয়ে থাকি। আর দাসের কাজ কি না? তোমার কাজ করবে, বিনিময় তোমার উপরে বিশ্বাস রাখবে। নিতাই গৌর প্রেমানন্দের। এইভাবে অর্জুন মিশ্র ভগবানের প্রতি যেমন বিশ্বাস, তদ্রূপ মাধবেন্দ্র পুরীর অনন্য চিত্তে ভগবানের চিন্তা উপাসনা করত। মন সদা সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন। কি মা, আপনাদের যেমন মনটা সবসময় গোবিন্দ চরণে। এই যে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভগবানের কথা, ভগবানের রসসুধা কথা, হে ভগবান তোমার রস কথা সুধা শুনতে শুনতে ওই লীলার মধ্যে যেন আমি আমার মনটাকে ঢুকিয়ে দিতে পারি। ওই লীলাগুলো যখন আমি শুনবো না, তখন আমি মনে মনে চিন্তা করবো ওই লীলাটা যেন আমার বুকের মধ্যে দেখতে পাই। তবে আমার হরিকথা শোনা হবে, তবে আমি হরিপাদ পদম লাভ করতে পারবো। নাহলে লীলা কথা শুনবে কিন্তু মনটা তোমার লীলা কথাই থাকলো না, হবে মা? আমাতে নিযুক্ত সেই সকল ভক্ত যোগ এবং ক্ষেম আমি বহন করি। ওই যে অর্জুন মিশ্র যেমন করেছিলাম। তাহলে যোগ হচ্ছে কি? অপ্রাপ্য বস্তু প্রাপ্তি। তাহলে আমরা কোন জিনিসটা পাইনি আজ পর্যন্ত? বলুন, আমরা কি পাইনি? আরে বলুন, কি পাইনি আমরা? হ্যাঁ, শব্দ পেয়ে গিয়েছি, কি পাইনি? কিছু পাওয়ার বাকি আছে আমাদের? কিছু পাওয়ার বাকি নাই, কিন্তু একটা জিনিস পাওয়ার বাকি আছে, একমাত্র ভগবত কৃপা পাওয়ার বাকি রয়েছে। আর তুমি যা পেয়েছো এতে সন্তুষ্ট নয়। এই যে ভগবান দেখুন আপনাকে বাড়ি দিচ্ছে, ঘর দিচ্ছে, স্বামী পুত্র পরিজন সব দিচ্ছে, বৌমা দিচ্ছে, তবুও আপনি কিন্তু শান্তি নেই। কথা কালকে আপনি ভগবানকে পেয়ে যান। ওই যে সুকুমার বাবুর ঘরে মাতাজি, উনি যে এক্ষুনি ভগবানকে পেয়ে যায় না, তোর থাক তোর ওই ঘর, বলে আমি ভিক্ষা করে খাবো, আনন্দ আছে ভগবানকে পেয়ে গেলে। আর এই সব কিচ্ছু লাগবে না, আনন্দ এই তো ভগবানকে পেয়ে গেলে সব পাওয়া হয়ে যায়। আর ওই জন্য মনে মনে চিন্তা করলে ওখানে থাকলে ভগবানকে পাওয়া যাবে না, ওই রাজ ঐশ্বর্য। তাহলে আমাকে ভগবানকে পেতে গেলে রাজ ঐশ্বর্য ত্যাগ করে ভক্তির চরণে বসে ভগবানের কথা শুনতে হবে নিষ্ঠার সেদিনই। তাই গৌর হরি বল, ঠিক কিনা? আমি একটু ভুলভাল বলে ফেলি মা, একটু কথা ভুল হলে বলবেন আপনারা, একটু ভুলভাল বলা হয়ে যায়, ঠিক আছে? তো খুব মন দিয়ে শুনুন। তাহলে ভগবান বললেন যেটা তুমি পাও না আমার সঙ্গে সম্পর্ক করলে সেটা তুমি পাবে। তাহলে অপ্রাপ্ত বস্তু, তাহলে আমরা এখনও পাইনি কি? ভগবানের কৃপা। তাহলে ভগবানের কৃপা পেতে গেলে কি করতে হবে? পরীক্ষিত মহারাজের মতো হরিকথা শুনতে হবে। আমার জীবনে যেটুকু সময় আমি হরিকথা শুনবো, আমি হরিকথার মধ্যে যেন নিজেকে ডুবিয়ে দিতে পারি। আর হে ভগবান, আমি যখন হরিকথা শুনবো না, ওই কথা শুনতে শুনতে ওই লীলার মধ্যে আমি যেন মনটাকে ঢুকিয়ে দিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দের। বুঝেছেন? আর ক্ষেম, ক্ষেম শব্দের অর্থ একটা যোগ আর একটা ক্ষেম। তাহলে ক্ষেম শব্দের অর্থ হচ্ছে অপ্রাপ্ত বস্তু সংরক্ষণ। মানে কি? এই যে ধরুন আমরা কি করি, ধরুন আমরা চাষবাস করি, তো কমান্দে শুনুন, চাষবাস করি তো ধরুন আপনাদের ঘরে 2 বিঘা, কথা বলুন আমার 2 বিঘা ধরুন সম্পত্তি রয়েছে। এখন তোমাদের ঘরে 5 জন, এখন 5 জনের চাল 1 বিঘা সম্পত্তির চালই বেশি হয়ে যায়। তাহলে 2 বিঘা সম্পত্তির ধানকে আপনি ঘরে রাখবেন? তবু মনে মনে চিন্তা করছে না না
হ্যাঁ, আমাদের ঘরে লাগে কত 12 মাসে 12 বস্তা, কিন্তু 20 বস্তা আমাকে রাখতে হবে এক্সট্রা। আগের বছর ধান হবে কিনা তার গ্যারেন্টি আছে, সঞ্চয়। তাদের ভগবান বলছে ওই ক্ষেম অর্থ প্রাপ্ত বস্তু সংরক্ষণ, মানে তুমি যে এতদিন ধরে ভজন করছো সেই বস্তুটাকে ভগবান কি করছে তোমার কাছে, মানে যাতে না নষ্ট হয়ে যায় সেটাকে গুছিয়ে রাখার জন্য তোমাকে অসৎসঙ্গকে ছেড়ে সৎসঙ্গ দান করছে। যদি অসৎসঙ্গ হয়ে যায়, বলে একবার বৃক্ষের বীজ যেমন জল আলো বাতাস পেলে অঙ্কুর প্রকাশিত হয়, হয়তো আবার ওই বৃক্ষের বীজটা যদি একটু রোদে রাখা যায় তাহলে অঙ্কুর হওয়ার ক্ষমতাটা যেমন নষ্ট হয়ে যায়, তাদের ভগবান জানে একজন শুদ্ধ ভক্ত যদি অসতের সঙ্গ করে তার মধ্যে ভক্তিটা সব নষ্ট হয়ে যায়। যাতে না নষ্ট হয়, যাতে অসৎসঙ্গ না হয়, সদা সর্বদা ইষ্টচিন্তায় নিমগ্ন থাকে, তাই ভগবান তোমাকে সঠিক জায়গায় দেয়। কোন জায়গায়? সৎসঙ্গ। তাহলে সৎসঙ্গ সাধু সঙ্গ কেন দেয়? বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্রই সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এইবার আপনারা প্রশ্ন করতে পারেন, এই কথাটা যে বললেন সর্বসিদ্ধি হয়, আমি বলছি হয়। আপনারা বিশ্বাস করবেন? কি করে? আরে দেখেন, আমি যখন প্রথমে এই লাইনে আসি, মানে পাঠের লাইনে আসছি অনেক দিন, পাঠের লাইনে কম দিন, বেশি দিনও হয় নাই, অল্প বুদ্ধি আমার, অল্প বয়স, বুঝতেন, পাঠের বয়স। অনেকে পাঠ করতে 40 বছর 50 বছর, আমি বেশি দিন নয়, বছর 3-4 হবে জোর, বুঝেছেন? ওই 4-5 বছরের বেশি হবে না, বুঝেছেন? এইবার যে জায়গাটায় দাঁড়িয়ে না, কথাটা বোঝাচ্ছি দেখুন। কিন্তু এই 5 বছর বয়সে আজ থেকে যারা 50 বছর এই লাইনে আছে, 50 বছর ধরে এই লাইনকে আঁকড়ে আছে, তারা তো আপনার গ্রামে বা পাশের গ্রামে যাচ্ছে, সে হাতে গোনা 2টো শিষ্য ছিল, তার বেশি তৈরি ছিল না। আজকে বলুন তো, আপনারাই বলুন, আপনাদের এই অধিকারী পাড়াতে যখন আমি আসি তখনের দিন আর আজকের দিন বলুন কত পরিবর্তন। আপনার বাড়ির বৌমা তারা আজ একাদশী ব্রত করছে, আপনার গর্ব হওয়া উচিত। আমি যখন আসি তখন জিজ্ঞাসা করতাম যে তোমরা সবাই কারা কারা একাদশী ব্রত? বলে একাদশী কি? হ্যাঁ কিনা বলুন। আমি যখন গোষ্ঠবাবুর বাড়িতে আসি তখন আপনাদের বাড়ির বৌমারা এসেছিল হরিকথা শুনতে, তখন একাদশী ব্রত করতো, কিন্তু আজ তারা করছে, এটা তো গর্ব কথা। তাহলে আজকে তারা ভক্তি পাওয়ার জন্য তারা যদি এই সঙ্গটা যদি নিত্য পেত, তাহলে এরা একাদশী নয়, এরা প্রসাদ বুঝি হতো, নাহলে আমার গালে করে থাপ্পড় দিয়ে দিত। কিন্তু ওই আমি তার ঝেঁচে সেদে আসতে পারিনি, আর ঝেঁচে সেদে যেখানেই যাই সেখানে তো সমস্যায় জড়াই। কী বলছি বুঝতে পেরেছেন? আমি এক পাড়াতে ঝেঁচে সেদেই যাই। আজ দেখেছি যে আজকের সময়টা আমাকে কি করে এইখানে এসে পাঠ করতে হবে, করে এদেরকে ভক্তিতে তুলতে হবে। এটা যদি আপনার এখানে এসে যেতে যদি আসি, ও হবেই। তোমাকে মেন সম্বন্ধ তৈরি করতে হবে। ধরুন এই যে এই বৌমা আজকে ধরুন হরির কথা শুনতে আসে, ও কিন্তু আজকে শুনছে, যেটুকু শুনছে ওর একটা লাভ হয়ে গেছে, আমি ধরে ফেলছি, ও ধরতে পারেনি। কি বলো তো? ও যে বুঝছেই, প্রথমটা মনোযোগ দিয়ে যেই শুনছে, ফট করে না দেখো ওর শরীরের মধ্যে পাপ যে ভর ছিল ওটা হালকা হয়ে গেছে, ওর হৃদয়টা, ও একটু একটু দেখো না ওর মনের মধ্যে একটু ঘুম ঘুম ভাব আসতেছে, মানে কি পাপটা চলে গিয়েছে, শান্তি আসতেছে। তারপরে যখন ও সুখটা অনুভূতি করতে পারবে তো থাক, হরি কথাই আমার কথা। এইবার ওর তো ঘরের কর্তা ধরে বলে আমার বৌমাকে মনে হয় শ্রীকান্ত জড়ি করছে, দুগা পিঠ ধরিয়া। কি কথাগুলো বুঝতে হবে, যে হরি কথা যত শ্রবণ করবে তত হরিচিত্ত আপনার এসে যাবে, মনটা ভগবত প্রাপ্তির জন্য অনুরাগ আসবে, মনে থাকবে তো। তাহলে আমাদেরকে ভগবানের কৃপা লাভ করতে হবে, অনুরাগ, ভগবানকে পাওয়ার জন্য অনুরাগ। তাহলে দেখুন একটা ছেলে পড়াশোনা করছে, তাকে পাস করতে হবে। তাহলে আমরা যারা এখানে আসছি, আমরা হরিকথা শোনার কারণ কি, শ্রী হরিকে আমরা হৃদয়ে ধরে ঘর নিয়ে যাব, ওইটা নিয়েই আজ কয়েকটা দিন স্মরণ মনন করবো, যতক্ষণ না আর একটা পাঠ আমি শুনতেছি, ওই পাঠটাকে নিয়েই ভাববো, ওই পাঠটাকে নিয়ে আমি কাউকে শোনাবো। আমি এটা করতাম, আজকে যে পাঠটা শুনেছি তো ওইটাকেই আবার কাস্টমার কেউ গেলে বা কোথাও একজনকে পেলেই ওইটাকেই শোনাতে হবে। আর ওইটা নিয়ে আমি আলোচনায় থাকলে আমার মনটা তাহলে কি হরিকথার মধ্যেই থাকলো। কিন্তু আপনারা শুনছেন যে এই বাড়িতে যে সব ওই সব আলোচনা না করলে তাহলে আপনার হরিচিত্তটা থাকবে, ওটাকে নিয়েই আপনাকে চিন্তা করতে হবে। করেন তো রাধে? দেখতে হবে নি তোমার, আমি ছাড়বো না, আজ থেকে আগামী দিন থেকে আমি পরীক্ষা করবো আপনি করছেন কিনা। তো ভালো কথা। তো মাধবেন্দ্রপুরী খুব মন দিয়ে শুনুন, আজকের এই লীলা চরিত্র খুব অদ্ভুত চরিত্র। এই মাধবেন্দ্রপুরীর কথা তো সাধারণ কথা নয়।
তো মাধবেন্দ্রপুরীর সম্পূর্ণ বিশ্বাস ছিল যে ভগবান তাকে মোটেও অভুক্ত রেখে মেরে ফেলবে না। এবার বলুন, আপনাদের এই বিশ্বাসটা আসছে কি? সত্যি কথা বলুন, ভাগবতের দিকে তাকে। হ্যাঁ, কে বলছে? হ্যাঁ, ও আসছে? হ্যাঁ, সত্যি আসছে তো? মিথ্যা বললে কিন্তু অপরাধ হয়ে যাবে। আসছে? আচ্ছা, তুমি যখন বলছো তাহলে ভগবানের কাছে প্রার্থনা করি তোমার আরও যেন বেশি করে হয়। কি? যে ভগবান আমাকে ঠিক আমার প্রয়োজন কর্মফল অনুসারে যে কর্মটা করে আসছি সেই কর্মফল অনুসারে ভগবান আমাকে ঠিক যতটা প্রাপ্য ততটা আমাকে দিয়েছে। ওই যে মা বলছে বিশ্বাস ভগবান। কিন্তু তুমি যদি বলো যে তোমার গ্রামে ধরো সুকুমার বাবুর ঘরে একটু ধন ঐশ্বর্য আছে, তুমি যদি ভক্তিপথে এসে মনে করো যে সুকুমার বাবুর মতো হও, তাহলে তোমার বেকার হয়ে গেল। কেন? সে তার পূর্ণবান, সে পূর্বজন্মে পূর্ণ ছিল বলে সে এই জন্মে একটু ধন ঐশ্বর্য পেয়েছে। তা আমাকে কি করতে হবে? ভগবান যেটুকু দিয়েছে ওই দিকে লক্ষ্য না রেখে আমাকে ভগবানকে খুশি করার চিন্তা করতে হবে। আমি যদি সুদামার মতো ভগবানকে খুশি করতে পারি তাহলে ওই সুকুমার বাবুর রাজপ্রাসাদ কি তার থেকে বড় রাজপ্রাসাদ ভগবান স্বয়ং নিজে এসে একবারে তৈরি করে দিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তখন সুকুমার ঘরে মাতাজি তখন আমাকে আবার বকাবকি করবে নি তো, ভাই আমার ঘরের থেকে ওর ঘরে এত বড় হলো কেন? রাধা মাধব কি দেখেন তো মাধবেন্দ্রপুরীর সম্পূর্ণ বিশ্বাস ছিল যে ভগবান ভক্তকে কখনো অভুক্ত রাখে না। পূর্বে এইরকম ঘটনা ঘটেছিল তার জীবনে। পূর্বে একটা ঘটনা ঘটেছিল মাধবেন্দ্রপুরীর জীবনে। কীরকম না, একদিন মাধবেন্দ্রপুরী শুদ্ধ চিত্তে বৃন্দাবন ভ্রমণের জন্য গিয়েছে। আপনারা কারা কারা বৃন্দাবন গিয়েছেন? গিয়েছেন? আপনারা যান নাই? আপনি গিয়েছেন? বাহ, আমি তো আরও অভাগা মা, পাঠ করি বৃন্দাবনে যেতে পারিনি। সত্যি মা, মিথ্যা বলবো না। আমি শুধু মনে মনে চিন্তা করে রাধারানী আমি তোমার চরণে প্রচুর অপরাধ করেছি, কেন তোমার কৃপা ব্যতীত কেউ ওই বৃন্দাবন দর্শন করবার সৌভাগ্য অর্জন করে না। এটা বিশ্বাস করেন কি? হ্যাঁ, ও চেষ্টা করলে হবে না, গোবিন্দ রাধারানী কৃপা না করলে হবে না। শোন তো কথা বলে না মা, অত কথা বলে না, পাঠের মধ্যে আছে তো। মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে উপস্থিত হয়ে গোবর্ধন পরিক্রমা করলেন। গোবর্ধন পর্বত পরিক্রমা করেছেন তো বৃন্দাবনে গিয়ে। সেই বৃন্দাবনে গিয়ে মাধবেন্দ্রপুরী সেই গিরি গোবর্ধন পর্বত পরিক্রমা করলেন। তারপরে কি করলেন? গোবিন্দ কুঞ্জে স্নান করলেন। করেছেন? আমি শ্যামকুণ্ডের কথা বলছি। পরিক্রমা করার পরে গোবিন্দ কুঞ্জ বলে একটা আছে, সেখানে স্নান করেছেন। তাহলে এই হয়ে গেল, বুঝেছেন? সেই গোবিন্দ কুঞ্জে স্নান করে সন্ধ্যার বেলায় একটা বৃক্ষের তলায় এসে আত্মমগ্ন হয়ে সারাদিন কিছু আহার জুটে নাই, কিচ্ছু জুটে না, কিচ্ছু খায় নাই, কিন্তু তার আত্মমগ্ন মানে ওই জুটেনি তো কী আছে, সে ভগবানের মহিমায় একবারে মনকে একবারে রেখেছে ভগবানের জন্য। তথাপি বৃক্ষের তলায় ভগবানের নাম জপ করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিছুই জুটে না, কিন্তু মনে তার একবারে পরম আনন্দে আত্মমগ্ন হয়ে ভগবানের নাম করছে। ওই বৃক্ষের তলায় বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে পরম আনন্দে জপ করছে। করেন? করতে হবে আজ থেকে। এইরকম আঙুলে ধরে করো, তারপর আমি তোমাকে জপমালা দিয়ে যাবো। বুঝেছো? এবার হৃদয় থেকে বললাম, ওই জপমালা তুমি যদি মন থেকে যেদিন আমি জানতে পারবো তুমি নিতে পারবে, যেদিন এক মালা জপ করো হৃদয় দিয়ে, ওই জপ দিয়েই তোমার জীবনটা অনেক ভালো হবে। এত বড় কথা বলে যাচ্ছে, কাজ হবেই যদি অধমকে বিশ্বাস করো। বুঝেছেন? জপ করতে করতে স্বয়ং ভগবানকে দর্শন করা যায়। বুঝেছেন? জপের মালা নেবেন, যাদের প্রয়োজন হয় বলবেন, এটা খুব উপকারী জিনিস। এক মালা করুন, বেশি নয়, কিন্তু মালাটা করতে হবে মনে মনে কোণে, কেউ জানতে পারবে না। আর মালা যখন করবেন কেউ তোমার কাছে থাকবে না, শুধু তুমি আর কৃষ্ণ থাকবে। কে? সেখানে বসে বসে মাধবেন্দ্রপুরে সেই বৃক্ষের তলায় বসে বসে ভগবানের নাম জপ করছে গো, কী পূর্ণ আনন্দে। দেখুন ওই যে তার যে ওই যে কিছু জুটে না তাতেও কোনো যায় আসে না,
ক্ষুধা তাকে পরাস্ত করতে পারে না। ভগবানের নামে এমন আছে, জানেন মা, আপনারা কি বলবো আপনাদের, এক এক জায়গায় আমি যখন পাঠ করতে যাই জানেন তো, এমন ভাবাবেশি পাঠের মধ্যে ঢুকে যাই, সকাল থেকে কিছুই খাই নাই, বিকাল 4টা হয়ে গেছে আমি জানতে পারি না, 4টা যে হয়ে গেছে আমি জানতেই পারি না, সকাল থেকে কিছু আহারও করি নাই। তাহলে ভাবেন তো কে করলো? সব ভগবানের নামে ডুবে গেলে হয়, বুঝেছেন। মাধবেন্দ্র পুরী কী করলেন, এইভাবে পরম আনন্দে ভগবানের নাম জপ করছে। নাম করতে করতে একটু তন্ত্রা আসে। তন্ত্রা মানে জানেন, ঘুম। সন্ধ্যা হতে কিছুক্ষণ মাত্র বাকি রয়েছে, সন্ধ্যাটা হতে আর কিছু সময় বাকি রয়েছে। সব টেনে ফেল, সবকে দেখেন, এই রাধে, হেই টেন ফেল, সব এরা ভক্তরা সব টেন ফেল। আজকে তোমাদের হয়ে আমি গোবিন্দের কাছে 100 বার কান ধরে উঠবুস করতে হবে যে এরা টেন ফেল করেছে। হরিকথা শুনবে, একটু টাইমে আসবে, ভালো লাগবে। হ্যাঁ, কিছু মনে করো না মা, আপনারা আমার মায়ের মতো। দেখুন, বলাটা উচিত নয় এই আসনে বসে, আমি মায়ের মতো ভালোবাসি বলে। হ্যাঁ, হরিকথা শুনতে এলো, একটু হরিকথা শুনলে ভিতরে একটু প্রেম এলো, ভক্তি হলো, তবেই তো আনন্দ হবে কি মা? একটু হরিকথা না শুনলে কি লাভ কি? তা খুব মন দিয়ে শুনুন মা, কথা বলো না, কথা বলো না মা, এই আসনে বসে কথা বলো না। তো মাধবেন্দ্র পুরী দেখলেন সন্ধ্যাকে আর একটু বাকি রয়েছে সময়। সেই সময় হঠাৎ এক গোপ বালক একটা দুধের ভাণ্ড নিয়ে তার কাছে উপস্থিত হয়েছে। জানেন তো, একটা গোপ বালক একটা দুধের ভাণ্ড নিয়ে উপস্থিত হয়েছে মাধবেন্দ্র পুরীর কাছে। সন্ধ্যাকে আর একটু বাকি রয়েছে, বুঝেছেন। উনি গোবর্ধন পরিক্রমা করে এসে বসেছে, দেখলো একটা বালক একটা দুধের ভাণ্ড নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। কী সুন্দর তার ভুবন ভোলানো মা রূপ, তার রূপের মহিমা, তার মহিমা এই জগতে কেউ কীর্তন করতে পারে না মা। আর এই নয়ন দিয়ে তার রূপের দর্শন করতে কেউ পারে না। তাকে দর্শন করতে গেলে একটা ভক্তি নয়ন প্রয়োজন মা। তিনি ভক্তির কাছে তিনি পরাস্ত স্বীকার করে মা। ভগবান কারো আচরণ দেখে না, তার ভিতরের প্রেম দেখে, ভক্তি দেখে মা, বুঝেছেন। তো সেই মাধবেন্দ্র পুরীর কাছে যখন সেই গোপবালক উপস্থিত হয়েছে, শ্যামবর্ণ নবকিশোর মধুর হাসি হেসে দুগ্ধ পাত্রটি তার সামনে ধরে বললেন, পুরী, এই দুগ্ধ লও, করো তুমি প্রাণ, মাগি কেন নাহি খাও, কিবা করো ধান। আরে তুমি যে এখানে বসে নাম করছো, কার ধ্যান করছো? আরে তুমি তো আজকে না খেয়ে বসে বসে এখানে ধ্যান করছো, তুমি তো চেয়ে তো খেতে পারতে। আচ্ছা বলো তো, আপনাদের মধ্যে এখন সকাল থেকে কে কিছু খায়নি এরকম জন ধরো কেউ এখানে বসে আছে, আমি দেখলে বুঝতে পারবো, বলতে পারবো? পারবো না। কিন্তু এইটুকু গোপবালক, সে মাধবেন্দ্র পুরী যে সকাল থেকে কিছু খায়নি, সে যে বসে বসে এখানে নাম জপ করছে, ওই ছোট গোপালটা জানলো কী করে, বালকটা জানলো কেমন করে? বলে উনি গোপাল বালক হলো নিতে স্বয়ং ভগবান, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার বললেন সেই গোপবালক, ওহে ঠাকুর, নিদ্রাত থেকে ওঠো, জাগো, এই দুগ্ধটুকু তুমি পান করো। তুমি চেয়ে খাও না কেন? তুমি সর্বসময় কার ধ্যান করছো গো? 24 ঘন্টায় সে ভজন নিয়ে ডুবে থাকতো। ভজনীয় ব্যক্তি তো, ভজন ছাড়া আর কিচ্ছু বুঝে না, আপনাদের মতো, বুঝেছেন। আপনারা যেমন 24 ঘন্টা নাম করেন, আমি শুধু পাঠ করি, আচরণ কিচ্ছু নেই মা। ওই জন্য বুঝেছেন, ডুবে থাকবেন, নামে ডুবে থাকবেন, বুঝেছেন। মাধবেন্দ্র পুরী চোখ মেলে সামনের দিকে তাকিয়ে দণ্ডবান সেই বালকের অপরূপ রূপ দেখে তিনি মানে ভিতরে আনন্দ আর ধরল না। কি সুন্দর কথা, কি সুন্দর রূপ মাধুর্য, এমন তো কাউকে এর আগে আমি দেখি না। তিনি বিস্মিত হয়ে বালকটাকে জিজ্ঞাসা করলেন, পুরী কহে, কে তুমি, কাহা তোমার বাস? কে তুমি, কোথায় তোমার বাড়ি? কেমনে জানিলে আমি করি উপবাস? কি করে তুমি জানলে আমি যে উপবাস? কে তুমি, বাড়ি কোথায়? আর কেমন করে তুমি জানলে আমি উপবাসে রয়েছি? দেখেন, আরে কৃষ্ণ ভক্তরাও তো সাধারণ নয়, বুঝেছ। কে তুমি বালক, কোথায় তোমার বাড়ি? তুমি কি করে জানলে যে আমি উপবাস করে এখানে বসে মানে নাম জপ করছি? বালকটি বললেন, আমি গোয়ালার সন্তান। দেখেন, মিথ্যা বলেনি, সত্যি তো। নন্দ রাজা তো গোয়ালা ছিল। তা রাজা হলেও গোয়ালার ঘরে কে? কৃষ্ণ এসেছে, তা গোয়ালার ছেলে। সত্যি কথাই বলেছে ভগবান, কিন্তু মিথ্যা বলে নাই।
বলছে আমি গোয়ালার ঘরের সন্তান, এই গ্রামে বাস করি। তাহলে ভগবান ওই গ্রামেই থাকে, হ্যাঁ কি না বলেন, বৃন্দাবনে থাকে। আচ্ছা, আমার এই গ্রামে কেউ উপবাসী থাকতে পারে না। বলছে এই বৃন্দাবনে কেউ উপবাস থাকে না। মা কোনদিন যাবেন? বৃন্দাবনে কোনো দিন কেউ উপবাস থাকে না। বৃন্দাবনে বড় বড় জমিদাররা আছে, শুধু আপনাদের মতো তিলক যাদের রয়েছে ললাটে, তাদের দেখলেই শুধু খাবার দেওয়ার জন্য ব্যস্ত। ওই জন্য যারা বৃন্দাবনে গিয়েছে তারা আর ঘর আসে না। মা সেখানে রাজকীয় খাবার দিচ্ছে তোমাদের, শুধু হরিনাম করবে খাবে। আর এখানে এত মানে কি বলা যায়, ছেলের নাতির এত মুখ বাঁকানো, এত সব কিছু, তবুও দেখো না এখানে পড়ে আছি। বৃন্দাবনে গিয়ে দেখবেন কি পরম আনন্দে আপনাদের মতো বুড়িমারা, তাদের আশ্রম রয়েছে, তাদেরকে আহার, বাস, কাপড় সব কিছু দিচ্ছে ব্রজবাসীরা। কি তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছে এই ব্রজতে কেউ কখনো উপবাস থাকতে পারে না। যে সকল লোক কারো কাছে কিছু চেয়ে না খায়, না খাওয়ার ব্রত ধারণ করে, মানে ধরো অনেকে ভক্ত আছে তো, সে তার ব্রত ধারণ করেছে আমি কোনোদিন কারো কাছে চেয়ে কোনোদিন কোনো কিছু খাবো না। কেউ যদি যেচে দেয় তাহলে খাবে, নাহলে খাবে না। আমি তাদের আহার জোগাড় করে থাকি। দেখেন কথার মধ্যে বলে দিচ্ছি, আমি তাদের আহার জোগাড় করে থাকি। পুরী ঠাকুরের সঙ্গে সেই সব বাক্য বিনিময়ের পর ছদ্মবেশী গোপবালকের বোধ হয়, সন্দেহ হলো যে অন্তর্যামীর কথা হয়তো পুরী ঠাকুর বুঝে ফেলবে। বলে আমি যেসব কথা বলছি ও তো বড় গুঁসাই, ও ধরে ফেলতে পারে। ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে ও ধরার আগে আমাকে কিন্তু এখান থেকে কেটে পড়তে হবে, বুঝেছ? তাহলে তো তার কাছে আমি ধরা পড়ে যাব, বুঝেছ? তাহলে ধরা পড়ে যাব। তা এখন কি করতে হবে না, পুরীর মতো মহাপ্রেমিক ভক্তের কাছে তো বেশিক্ষণ আত্মগোপন করা সম্ভব হবে না। যেমন রামানন্দর কাছে ভগবান যখন গিয়েছে, রামানন্দ প্রথমেই বললেন পেহলি দেখলো তোমায় সন্ন্যাসী স্বরূপ, তার মধ্যে শ্যামগোপুরা তুমি কে? তখন ভগবান তার ভগবত তত্ত্বটাকে আর ধরে রাখতে পারলো না। ভগবান কী করলো, একবার ষড়ভুজ মূর্তি ধারণ করে একবার রামানন্দের কাছে ধরা পড়ে গেল। কেন? ভগবান জানে তার ভক্ত এমন, সে আমাকে ঠিক ধরেই ফেলবে। বুঝেছ? বসো, এখানে আসো, বসো, সামনে আসো। অধিকারী কুলের এখন চূড়ামণি, ওর দিকে তাকে এখন ভবিষ্যতেরা কি, বসো এখানে, ভালো কথা। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে বলে পুরী গোসাইয়ের কাছে তো বেশিক্ষণ আমি যদি কথা বাক্য বলি এখন ধরেই ফেলবে, আত্মগোপন করা যাবে না, তাহলে আমি তার কাছে ধরা পড়ব। সেই চিন্তা করে কি করলেন না, পুরীর মতো মহাপ্রেমিক ভক্তের কাছে বেশিক্ষণ আত্মগোপন করে না থাকা কখনো সম্ভব নয়। এ কথা ভেবে চতুর্চূড়ামণি গোপবালক বেশধারী গোপীনাথ পুরীকে কি করলেন, ভোলানোর জন্য বললেন, দেখো ঠাকুর, আমার গ্রামে স্ত্রীগণ কি করেছিল না, স্ত্রীগণ আজ ওই গোবিন্দকুণ্ডে জল নিতে এসেছিল। কোথায়? ওই যে গোবিন্দকুণ্ডে, ওই যে গিরি গোবর্ধনের পাশে যে গোবিন্দকুণ্ড, ওই গোবিন্দকুণ্ডে জল আনতে এসেছিল। আর এসে তোমাকে দেখে বুঝলেন যে সারাদিন তুমি কিছু খাওয়া দাওয়া করো নাই, তাই তারাই আমাকে তোমার জন্য দুগ্ধ দিয়ে এখানে পাঠিয়েছি। চতুরের চূড়ামণি ঠিক এত সুন্দর করে বুঝিয়ে দিল, মাধবেন্দ্রপুরী বুঝিয়েই নিল। বুঝতেই পারে না, ভগবান চতুর, বুঝেছ? আর ভগবানও যেমন চতুর, এই বেটাও তেমন চতুর। কীরকম? তোমাদের এরকম ভুবন ভোলানোর দুটো চারটা কথা বলে তোমাদের কাছে নায়ক সেজে বেশ খাচ্ছি দাচ্ছি, বেশ দিনকে দিন মোটা হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। কে চতুর? নয়, আমি চতুর, বুঝেছেন? আমার গোবিন্দ চতুর, আমি তার ভক্ত চতুর, বুঝেছেন? তো ভালো কথা। আরেকটা কথা মনে হয়ে গিয়েছে, আপনাদের রথযাত্রার উপলক্ষে 7 দিন ভাগবত শোনার নিমন্ত্রণ মাসি বাড়িতে। হ্যাঁ, মেসো গিয়েছিল আমার কাছে, বলে এরকম 7 দিন ভাগবত হবে বাড়িতে। আমি বলি তাহলে নিমন্ত্রণটা আজকে মাসির ঘরে হয়ে, কারণ আমার নিজের রক্ত তো, নিমন্ত্রণ দিচ্ছি আপনাদের সবাইয়ের ওই জগন্নাথের রথযাত্রা উপলক্ষে 7 দিন ভাগবত কথা, ভাগবত প্রসাদের নিমন্ত্রণ। নিতাই গৌর প্রেমানন্দের। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যাতে হবে, সন্ধ্যাতে। হ্যাঁ
সময় হবে কেন, দিনের বেলা তো সম্ভব নয়। যে ভালো কথা মা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন, বললেন যে ওই দুগ্ধের ভাণ্ড সেই ব্রজ গোপীগণ তারা কি করেছে, আমাকে দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। ভালো কথা, প্রথমটুকু ছলনা, বাকি কথাটুকু সত্য। প্রথমটা ছলনা করছে, বাকিটা সত্য। কিন্তু ভক্তবৎসল ভগবান সকল বিষয়ে ভক্তের পরাধীন। ভক্তের কোনরূপ সেবা বা ইচ্ছা পূরণ করতে পারলেই তিনি নিজেকে কৃতার্থ মনে করে। তাহলে এইবার বিশ্বাস করুন, আমার অন্তবিশ্বাস ভগবান ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য ঠিক ভাবছে। এবার যদি আমি তার ভক্ত হয়ে থাকি, তিনি ঠিক আমার কথা ভাববেন। এই জন্য আমি তার ভক্ত হয়ে এখন উঠতে পারিনি বলে একটু দেরি হচ্ছে। যখন পারফেক্ট হবে ঠিক আপনারা ডাক পেয়ে যাবেন, নিতাই গৌর হরি বল। কি একবারে বিশ্বাস রাখতে হবে। এই ভগবানের যে ভক্তির মনের বাসনা, ভগবান পূরণ করলে যে কি ভগবানের আনন্দ হয় সে কথা যেমন ভগবান তোমাদের বোঝাতে পারেন, তেমন ভক্ত হয়ে ভগবানকে খুশি করতে পারলে সে আনন্দ বলা যায় না। মাধবেন্দ্রপুরীর কাছে বেশিক্ষণ থাকলে তার সত্য পরিচয় প্রকাশ হয়ে পড়বে। তাই দুগ্ধ দহনের ছলনায় তিনি কি করলেন, তাড়াতাড়ি সে ফিরে গেলেন। বললেন, জানো পুরী, আমি যে গোয়ালার ঘরে ছেলে, আমাদের ঘরে অনেক গরু রয়েছে, তাদের যে দুগ্ধ দহন করতে হবে, হ্যাঁ তুমি একটা কাজ করে যে ভাণ্ডটা দিলাম, ওই দুগ্ধ পান করে ভাণ্ডটা রাখবে, আমি কিছু সময় পরে দুগ্ধ দহন করে ফিরে এসে ওই ভাণ্ড নিয়ে যাব, বুঝেছেন? আর সেই কারণে মাধবেন্দ্রপুরীও সেই কথাই ভুলে গিয়েছে। এখন পুরী দুগ্ধ পান করে ভাণ্ডটিকে ধুয়ে বালকটির আগমনের প্রত্যাশায় পথপানে চেয়ে রইলেন, কখন আসবে। কিন্তু আপনারা দেখুন, আমি আমার কথা কিরকম স্বার্থপর লোক। আপনাদের বাড়িতে ধরুন পাঠের জন্য আমাদের নিমন্ত্রণ করলো, আমরা আসিনি বলে তোমরা কত পথ চেয়ে বসে আছো, ঠিক তো? এবার এলাম, বাড়িতে এলাম, যত্ন করলেন, কত কিছু ব্যবস্থা করলো, কি? কিন্তু যেই পাঠটি হয়ে গেল, প্রসাদের কাছে গেলাম, পাতাটা কত সুন্দর ধৌত পরিষ্কার করলাম, পাতাটায় যখন প্রসাদ পাওয়া হয়ে গেল, এঁটো পাতাটা যেমন ফেললাম, আর আপনি যখন আমাদের দক্ষিণা দিলেন, যা মিরিকপুর গ্রাম ছাড়লাম, আর এদিকে নাই। কি বড় শ্রীকান্ত স্বার্থপর লোক। আবার যদি ঘন ঘন আসি তাতেও সমস্যা। তা কি করব বলে, জলে কুমির ডাঙায় বাঘ। আমার ক্ষেত্রে করেছি, জলে নামলে তার কুমির আর ডাঙায় বাঘ। ছেড়ে দিয়ে গেলে বলে শ্রীকান্ত ছেলেটা জানো তো, ও মুখে বলে এক আর করে, ওর প্রাণে একটু ভাবি, প্রাণে একটু ইচ্ছা জাগে, একটু কখন আসবে ঘন ঘন আমাদের পাড়ায়, একটু হরি কথা বলবে, শুনে একটু মনটা শান্তি হবে। বেচারিটা যা গেল, চোখের দেখা আর দেখতে পেলেনি। কোথায় রে বাচ্চাটা, হ্যাঁ এইবার দেখি। আবার যদিও দেখলো, বলে সেই এই চোখ দিয়ে কি বলবো, একটু ঝলক দর্শন করছি। কে বলছে? গোপীরা। কাকে বলছে? ব্রহ্মাকে। হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি সৃষ্টি করেছো, কিন্তু তোমার সৃষ্টিতে ভুল রয়েছে। বলে কেন? বলে এই দুটো চোখ দিছ আর ভগবানের এত রূপ দিছ, এই দুটো চোখ দিয়ে ওই রূপ দর্শন করার মতো আমরা ওই নয়ন দিয়ে দর্শন করে সুখ হচ্ছে না। আমাদের যদি কোটি নেত্র দিত, তবে এই ভগবানের রূপ দর্শন করে আমরা আনন্দ লাভ করতে পারতাম, আমরা প্রীতি লাভ করতে পারতাম। কিন্তু এই দুই নয়ন দিয়ে হচ্ছে না। শোনো ব্রহ্মা, তুমি সৃজন করছো ঠিকই, কিন্তু তুমি ভুল করেছো। বলে কেন? বলে দুটো কান দিয়েছো, এই দুটো কান দিয়ে ভগবানের এই রসময় সুধা কথা যখন আমার শোনার যখন আকৃষ্ট হয়, তখন এই দুটো কান দিয়ে আমি যেন মনে হয় যেন এটা যদি কোটি কান হতো, তাহলে তোমার রসময় কথা শুনে আমি আত্মহারা হয়ে আনন্দ যে পেতাম, এই আনন্দ আর এই সংসারে কোথাও পাওয়া যায় না। নিতাই গৌর প্রেমানন্দের। বুঝেছেন? তা সেই জায়গায় দাঁড়িয়ে বালকটার দিকে কখন আসবে তার সেই পথের দিকে চেয়ে বসে রয়েছে। আপনাদের ঘরে যেমন আজকে এই মায়ের ঘরে যে ভাগবত করলো, এর ঘরে কীর্তন দলের দিকে তাকিয়ে বসে আছে, তার কীর্তন আসে রাধা মাধব কি না,
তাহলে ভগবানের কৃপায় যে পূজারী ঠাকুর সত্যি ভালো কীর্তন করে গেছে, ওনার চরণে আমার অনেক অনন্ত ভক্তি দণ্ডবাদ। উনি ছিল বলে কীর্তনটা উনি আর এই প্রভু করেই দিল। রাধা মাধব কি, আর জয়টা একটু হোক। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি, আপন আপন গুরুদেব কি, ভগবান মঙ্গল হরিনাম সংকীর্তন কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। এখন গভীর, শোনো এই কথা বলো না, গভীর রাত্রি হয়ে যাচ্ছে আর আসছে না, জানেন তো, ওই বসে বসে জব করছে, জানেন তো, ওই পথের দিকে তাকিয়ে বসে রয়েছে। এখন গভীর রাত্রে মাধবেন্দ্রপুরে এই নাম করতে করতে তখন তন্ত্র আসছে। তন্ত্র মানে বুঝছেন, ঘুম, যেমন আমার আসে জব করতে, বুঝলেই কোথা কালের ঘুম। দেখো সারাদিন ঘুম নাই, সারাদিন গল্প টল্প করো, দেখো ঘুম নাই। মোবাইল দেখতেছি, মোবাইল দেখতে দেখতে সকাল হয়ে যাবে, তাতেও ঘুম নাই। জবটি করতে বুঝলে যে কোথাকার কালের ঘুম এলা, তার মালা না করতে করতে সকালবেলা মা বলে কচি উঠ, হাই কি, তার জপমালা তার হাতে ধরে আছে, মাথা ঠোকা হয়ে বসে আছে। ওটা কীরকম তাহলে? অপরাধ, অপরাধ। মালা করবো তাতেও তার হয় নাই। আর অনেকে দেখো সারাদিন সারা রাত 24 ঘন্টা তার জপ করে যাচ্ছে, জপ করে যাচ্ছে। আর আমি সারা জীবন শুধু এই মুখ দিয়ে আপনাদের মতো শুদ্ধ ভক্তের শুধু নিন্দাই করে যাচ্ছি। এই মুখ দিয়ে ভক্তের মহিমা গুণকথা কীর্তন করব, নিন্দা যেন না কারো করে বসি। নিতাই গৌর প্রেমানন্দের। কখনো যেই হোক, আপনার গুরুদেবও যদি হয়, বলে যাচ্ছি আপনাদের কাছে, এই আসনে বসে যেন কেউ কোনো ভক্তের নিন্দা না করে। যদি কোনো পাঠক, সে গুরুও যদি হয়, কোনো ভক্তের নিন্দা করে, সঙ্গে সঙ্গে কান চাপা দিয়ে ওখান থেকে আসন ত্যাগ করবেন। নিন্দা করব না, নিন্দা শুনব না। নিন্দা শুনলে কি হয়? ভক্তিটা নষ্ট হয়ে যায়, প্রেমটা আপনার জীবন থেকে চলে যায়, ভজনটা আপনার জীবন থেকে চলে যায়। এই জন্য গুণ গ্রহণ করবেন, দোষ নয়, বুঝেছেন? গুণটা দর্শন করতে, দোষটা নয়। আর একটা মানুষ তো, তার মধ্যে গুণটা দর্শন করে, দোষটা নয়। তা প্রত্যেকটা মানুষের মধ্যে বিশেষ গুণ আছে, আপনার মধ্যে বিশেষ গুণ আছে, এদের মধ্যে আছে, শুধু নেই তো আমার, বুঝেছেন? এই জন্য আপনাদের চরণের তলায় থাকতে ভালোবাসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাধবেন্দ্রপুরী স্বপ্ন এলো, জানো তো, ওই ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দর্শন করছে। আপনারা যেমন দেখেন, ঠিক আছে, ঘুমাচ্ছেন, স্বপ্ন দেখছেন, লাখ টাকার খাটে শুয়েছে, ঘুম বেলায় দেখেন না, সেও ভাঙা খাট, কি সুন্দর রাজ পোশাক, মাথায় সোনার চূড়া, কত কিছু, ঘুম থেকে উঠে দেখেন না, সে তো যেমনকে তেমন, আগেও যেটা সেটাই এখন। তুমি দেখা টাকা নাকি? স্বপ্ন সবাই দেখে, শুধু কি, কিন্তু স্বপ্ন দেখতে গেলে কোন স্বপ্ন দেখতে হবে? ভগবানের লীলা রূপ স্বপ্ন। ভগবানের চিন্তা করবেন, যেদিন দেখবেন ভগবানের লীলা স্বপ্ন দেখছেন, সেটাই স্বপ্ন, আর স্বপ্নটা স্বপ্ন নয়। মাধবেন্দ্রপুরী গভীর সেই রাতেই কী করলেন? ভগবানের স্বপ্ন দর্শন করলেন। সেখানে গোপবালক যেন তার হাত ধরে বনের ধরে নিয়ে যাচ্ছে, মানে মাধবেন্দ্রপুরীর হাতটা ধরে একবারে বনের মধ্যে নিয়ে যাচ্ছে, দর্শন করছে স্বপ্নে। আর সেখানে একটি কুঞ্জ দেখিয়া বিস্ময়ভাবে বললেন, মাধব, এই কুঞ্জটির আমি আর থাকতে পাচ্ছি না, এই কুঞ্জে আমি আর থাকতে পাচ্ছি না। অনিরুদ্ধের পুত্র বর্জ আমাকে এই গোবর্ধন পর্বতে প্রতিষ্ঠা করেছিল। অধর্মচারী মেলেচ্ছদের ভয়ে আমার সেবায়িতরা আমাকে এখানে লুকিয়ে রেখেছে। মানে যখন মুসলমানরা শাসন করে, তখন এই মন্দির টন্দির সব নষ্ট করে দিয়েছিল। তার সে যে ওই গোপীনাথকে কী করেছে, লুকিয়ে রেখে দিয়ে চলে গেছে, গোপালকে ওই কুঞ্জের মধ্যে, বুঝেছ? আর সে ওখানে থাকতে পারছে না, মাধবেন্দ্রপুরীর জন্য অপেক্ষা করছে। জানো মাধব, আমি তোমার মতো ভক্তের জন্য এত কষ্ট সহ্য করে বসে আছি, কবে আমার মাধব আসবে? তাহলে বৃন্দাবনে কি আর কেউ যায় নাই? কেন না? ভগবান সবার হাতে সেবা গ্রহণ করে না। ভগবান জানে যে তাকে মন দিয়ে সেবা দেয়, ভগবান তার হাতেই সেবা গ্রহণ করে। নিতাই গৌর প্রেমানন্দের বল। জানো মাধব, সেই থেকে আমি এখানে শীত গ্রীষ্ম ঝড় বৃষ্টিতে কষ্ট আর কষ্টই পাচ্ছি।
তুমি আমাকে এখান থেকে নিয়ে গিয়ে গোবর্ধনে আবার প্রতিষ্ঠা করো। এইবার শোনো, কিছু মনে করো না মা, আজকে দেখবেন প্রত্যেকটা বাড়িতে মন্দির তৈরি হচ্ছে না মা? আপনি বলুন ঝড় বৃষ্টিতে আপনি কষ্ট পান বলেই তো ঘরে এসে ছুটে থাকেন। আপনি কী করলেন, মন্দিরের উপরে নিতাই গৌরকে এরকম হাত তুলে দাঁড় করে রেখে দিয়েছে। দেখুন আমাদের না, সত্যি কথা মা, আমাদের যে এই সনাতন কুলে জন্মগ্রহণ করছি, ভগবানের কাছে আসনে বসে বলছি, এই সনাতন কুলের না কোনো সিস্টেম নেই মা। মন্দির করছে, হরি মন্দির, তাতে কি করেছে, যা তার ছবি লাগিয়ে রাখছে। আরে হরি মন্দিরে কি হরির ছবি থাকুক, সেখানে যাকে তাকে ছবি লাগিয়ে রাখছে। এটা সিস্টেম বলুন তো? আর এই যে হরি মন্দিরে যে তুলসীর যে মন্দির, এতে কোনো ছবি লাগাতে নাই, কোনো নামের প্লেট লাগাতে নাই। কেন বলছে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে আপনসী হরি। তাহলে ভগবান আর ভগবানের নাম আলাদা নয়। তাহলে তুমি ভক্তের মাথায় জল দিচ্ছ, মানে তুলসীর মাথায় জল দিচ্ছে, ওই তুলসীর জল যে নামে পড় দিচ্ছে, কি ভগবানের মাথায় পড় দিচ্ছে। বললেই ভাই খারাপ, এই জন্য আমি নেগেটিভ কথা আর বলবো না, যা আছে গন্তে আমি সেটা বলবো। আমি নেগেটিভ কথা ছেড়ে দিয়েছি মা, এখন কোনো নেগেটিভ বলোই না। কেন নেগেটিভ বললে খারাপ ভাববে আমাকে? কি দরকার আছে ভাই, যে যা করছে। কেন ভগবান তো বলছে যে যা আমাং প্রবর্ধন তাদাং তাতেই বাবা জন্ম। তবুও বলতে হয় কেন, যদি মানুষ একটু শুধরায়, কিন্তু শুধরাবে না, করির মানুষ শুনবে, শুধরাবে না। আর যদিও তুমি ভগবানকে করেই ফেলেছো, ঠাকুর করে ফেলছো, তাহলে মাথায় একটা কোনো আচ্ছাদন দাও। তোমার মাথায় আচ্ছাদন আছে, তুমি গরম লাগছে, উপরে পাখা, হ্যাঁ, তোমার ঘরে এসি, আর গোবিন্দকে তার দেখো না, সে সিঁড়ি তলায় রেখে দিচ্ছে রুদিয়া, সে ব্যাটারি হাত পেতে বসে আছে, কিচ্ছু নেই, শুধু দুটি নুকুল দেন, তা আবার পিমড়াই খাচ্ছে। তোমার ঘরে ফ্রিজে দেখো না, দই মিষ্টি সব কিছু আছে, ভগবান তার হাত পেতে নুকুল দানা নিয়ে বসে আছে, পিমড়া দুটা খাচ্ছে। কিছু মনে করো না, ভালোবাসাটা আলাদা জিনিস বাবা। তোমার বাড়িতে এক্ষুনি আত্মীয় স্বজন আসছে নিকাশি বাজার থেকে, তুমি কি হারে কত কিছু নিয়ে আসতেছো, ঠিক কিনা বলেন? কিন্তু ভগবান যে তোমার ঘরে আছে, তুমি তার জন্য একটু ভালোবাসছো। তো আর কি বলবো মা, বলতে গেলে খারাপ হয়ে যাবো, বুঝেছেন? আমরা দেখুন, কিছু মনে করো না, আজকে এত ভাগবত হচ্ছে, সবাই বলছে সনাতন ধর্মের মানুষরা জেগে উঠছে, বুঝেছেন? বিশ্রাম দিয়ে দেবো, হ্যাঁ, এখন তো হাঁপে যেতে পারিনি, বিশ্রাম হয়ে যাবে, কী করবো আর। যা বলছে সনাতন কুলের মানুষরা জাগছে, বলছে জাগছে কীরকম জানো তো? বলে একটা ছেলে মেয়ে রাত্রিবেলা কী হয়, বিছানায় ঘুমায়, এখন সে ঘুম থেকে উঠে কি করে জানো তো? ওই জাগা মানে কি জানো তো? তার মল ত্যাগ করার সময় যখন হয়, পায়খানা পেশাবের যখন বেগ হয়, ও কী করে মল ত্যাগ করে এসে আবার বিছানায় শুয়ে। এই সনাতন ধর্মের লোক এরকম জাগছে। ওই এখন পেচ্ছাবের বেগ আইলে কী হবে, ঘুমটা ভেঙে গেছে, পেচ্ছাবটা করেছে আবার বিছানায় শুয়ে পড়ছে, এইরকম জাগছে, কিন্তু প্রকৃত জাগে না। এই জন্য কালকে একটা ছেলে বলছিল, বলে দেখো না, থাক বলবো না, মুখ খারাপ করে লাভ নেই, গ্রন্থে যেটা আছে থাক, হ্যাঁ, মুখ খারাপ হয়ে যাবে, নিজেরই খারাপ হবে, বুঝেছেন? না 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 না, কে ওই কথাটা বলছে? না 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 না, কেন বললাম না, শোনো, কেন বললাম না মা, আমাদের কথার মধ্যে যেন না কারো অন্তরে আঘাত না লাগে, সেটাও তো, কিন্তু কথাটার যুক্তি আছে। এই যেমন আমি কথাটা বলছি যে সনাতন কুলের মানুষ জাগছে মানে কি, ওই মল ত্যাগ করার জন্য জাগছে, যে মল ত্যাগ করছে আবার ঘুমিয়ে গেছে, তো আমরা জাগলেই কোথায়? আমাদের জাগতে হবে কোন দিকে না, আমরা সনাতনী, আমরা সনাতন কুলে জন্মগ্রহণ করেছি, আমরা সব ভাই, এ তার বিপদে থাকবে, সে তার বিপদে থাকবে, তবেই তো তোমার বাড়িতে আমি পাঠ করলাম, পাঠ করে দিলাম, ওটাই হয়ে গেল। তোমার বিপদের দিনে শুনে যেন ভগবানের কাছে না আসতে পারি, একটু ভগবানের চরণে তুলসী দিয়ে বলবো, হাই সুকুমার বাবুর ঘরে মাতাজির যেন একটু ভালো থাকে, তার কারণে প্রভুকে তুমি একটু প্রভু ভালো রেখো, বলবো না? আরে বলবো, হ্যাঁ কি না? এটা তো আমাদের ডিউটি। আরে আমি যদি জানি রাখি, উনি একদিন আমার হয়ে জানাবে, এটা আমাদের কর্তব্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন, বললেন তুমি আমাকে এখান থেকে নিয়ে গিয়ে গোবর্ধনে আবার প্রতিষ্ঠা করো। মাধবেন্দ্রপুরীকে বললেন, আমি প্রতিটি জীব তথা মানুষকে সৃষ্টি প্রথম থেকে ইচ্ছাশক্তি এবং স্বাধীনতা দিয়ে রেখেছি বলে আমার সৃষ্টি মানুষের কাছে আমাকে অনেক দুর্দশা জ্বালা যন্ত্রণা পেতে হয়েছে। দেখুন, ভগবান নিজে বলছে যে আমি সৃষ্টি করেছি এই জগৎকে, কিন্তু এই জগতের জীবরা, মানুষ বিশেষ করে আমাকে কষ্ট দিয়েছে। প্রমাণ দেখেন, যখন
সীতাকে, মানে রামের স্ত্রী সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যায়, করে নিয়ে গেছিলো তো। আচ্ছা, রাম হনুমানের সাহায্য নিয়েছিল কেন? সে তো মানুষের সাহায্য নিতে পারত। কেন? বলে ওই যে রাবণ যেখানে বাস করতো ওটাকে কী বলে, লঙ্কা। লঙ্কাটা ছিল সোনার। রাম জানতো যদি মানুষের সঙ্গ যায়, ওই মানুষগুলো লঙ্কায় চলে গেলে ওই সোনার একটা একটা ইলিয়ে সবাই চলে যাবে, আমি একা হয়ে যাব। কিন্তু একটা পশু জীবনে আপনার সঙ্গ ত্যাগ করবে না। এই জন্য জীবনে এই দুই পা যে আমাদের তৈরি করে পাঠাইছে, আমরাই ভগবানকে দুঃখ দেই, কষ্ট দেই, জ্বালা যন্ত্রণা দেই, কিন্তু পশুকুলে দেখো এরা ভগবানকে সেবা দেয়, বিনিময় কিচ্ছু আকাঙ্ক্ষা করে না। বুঝার চেষ্টা করুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন, আমার সৃষ্টি হওয়া জীবগুলো আমাকে জ্বালা যন্ত্রণা তারাই দেয়, তাদের জ্বালা যন্ত্রণা আমাদের পেতে হয়। তবে এই সময় অবতার রূপে প্রকট থাকলেও এমন দুর্দশা হতো না, আমি সঙ্গে সঙ্গে তাদের ধ্বংস করতাম। এ কথা বলার জন্য আমি বহুদিন তোমার পথ চেয়ে বসে আছি বলেই বালক অন্তর্ধান করলেন। মাধবেন্দ্রপুরী ঠাকুরের কাছে পেয়ে তিনি চিনতে না পেরে দুঃখে মাটিতে কেঁদে গড়াগড়ি দিতে শুরু করলেন। আরে কৃষ্ণ বালক রূপ ধরে আমার কাছে এসেছিল দুগ্ধের ভাণ্ড নিয়ে, আমি ভগবান কৃষ্ণকে চিনতে পারলাম না বলেই কাঞ্চার মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তদ্রূপ আমি আপনাদের বলছি, ভগবান সবাইয়ের কাছে আসে, সবাইকে সব সুযোগ দেয়, কিন্তু জীব আমরা সেই সুযোগটাকে ধরতে পারি না বলেই আমরা ভগবানের সান্নিধ্য উপলব্ধি করতে পারি না। প্রত্যেকটা জীবকেই ভগবান তাকে কৃপা করুণা করে তাকে দর্শন দেয়, কিন্তু থাক, বসুক ছাড়ো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করলেন না, সঙ্গে সঙ্গে ভূমিতে পড়ে মাধবেন্দ্রপুরী কি করলেন, গোপালের সেই তৃণাচ্ছত্ব ভূমি যেখানে রয়েছে সেখানের চিন্তা করছে। আর সেই জন্য মনে মনে চিন্তা করছে যে গোপাল তাকে যে স্বপ্ন দিয়েছে, আমাকে সেই জঙ্গল কেটে আমাকে গোপালকে উদ্ধার করতে হবে, আর উদ্ধার করে ওই গোবর্ধনে প্রতিষ্ঠা করতে হবে, ভগবান বলেছে। পুরী ঠাকুরের কথা গ্রামবাসীরা শুনে একবারে আনন্দ আর ধরল না, জানো। এই যেমন আপনাদের এখানে যখন প্রথম বৎসর এই যে রথযাত্রা, এই মিথ্যা কথা বলবো না, সুবলবাবু বলে জানিস তো একটা রথ পেয়েছি, আর সেই রথ হবে কি আনন্দ। প্রথম বৎসর থেকে প্রত্যেক বছর মিথ্যা কথা বলে না, বুড়ার পো আমাকে যেই বলে আগে তোমাকে যেতেই হবে, রথটা তুমি আমার রথে আগে গিয়ে রথ একটু টেনে দিয়ে তুমি চলে যাও অন্য জায়গায়, সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে উপস্থিতি থাকতে হবে, মিথ্যা কথা বলবো না, এটা বলে। প্রত্যেক বছরই আমি কিন্তু আপনাদের এখানে সে সময় দিতে পারি, কিন্তু দেখে যাই, আবার অন্য জায়গায় চলে যাই, কিন্তু এখানটার একটা আমার মন টানে। এবার আমরা কি করছি না, রথকে নিয়ে আনন্দ করব, কিন্তু আনন্দটা যেন চির অমর হয়ে থাকে। রথের দিন একটু নিচে কুঁদে নিলি, তারপর থেকে আর এই রাস্তায় নি, এইরকম নয়। আমরা সেই যে রথটা, আমাদের যে রথটা, সেই রথেই স্বয়ং ভগবান আছে। ওই রথের দড়ি টানলে যেমন চলছে, এই রথে ভগবান আছে বলে চলছে। যেমন এই রথ থেকে জগন্নাথ নেমে গেলে ওই জগন্নাথের পুরী ধামের রথ কি হয়, ওটা নিলামে বিক্রি হয়ে যায়। তাদের আমার রথ থেকে যদি জগন্নাথ নেমে যায়, আমার আত্মীয় স্বজন সব একবারে নিয়ে চলে যাবে, বুঝেছ? তাহলে এই রথে ভগবান আছে বলেই আমার রথটা চলছে। তাহলে আমার রথের দাড়িতে প্রত্যেক দিন গোবিন্দ টানছে, তিনি কত কষ্ট পাচ্ছে, কত যন্ত্রণা পাচ্ছে, কিন্তু আমি তো তার জন্য কিছু করতে পারি না। তিনি আছে বলে আমি আছি, তা তিনি আমার রথের মালিক, তিনি রথ চালাচ্ছে বলে চলছি। কিন্তু তাকে যদি আমি ভুলে যাই, তাহলে আমি নিজেকে হত্যা করে বসে আছি, আমি একটা আত্মঘাতী। আমি তারই খাই, তারই পড়ি, তারই ঘরে থাকি, তারে ভুলে যে আমি যত কষ্ট দুঃখ লাভ করি। তাহলে ভগবান আমার মধ্যে রয়েছে বলেই আমার এই রথটা চলছে। ভগবান আছে বলে আমি কান দিয়ে তোমার কথা মহিমা শ্রবণ করতে করতে কত মা পুত্র হারার বেদনায় যেমন জর্জরিত, তাদের কত ভক্ত ভগবানের মহিমা কথা শুনতে শুনতে চোখের জল দিয়ে হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদে নাই? তা সেই জায়গায় দাঁড়িয়ে মাধবেন্দ্রপুরী কী করলেন, সব গ্রামবাসীরা আনন্দে কী করলেন, সেই জঙ্গলে গিয়েছে, ওখান থেকে গোপালকে উদ্ধার করার জন্য সবাই মিলে কী করলেন, গোপালকে সেখান থেকে বহু কষ্টে উদ্ধার করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গোপালের সেই মূর্তি এত ভারী যে
কেউ একা তাকে নাড়াতে পারছে না। কেউ মানতে শুনুন, আচ্ছা যদি এই কথাই হয় ভগবানের নাড়াতে পারেন, তাহলে এই যে তমলুকে কথা বলে না, তমলুকে ওই তমলুকের যে রাজা ছিল তাম্রধ্বজ রাজা, তাম্রধ্বজ রাজা বলছে যদি কেউ জগন্নাথের ওই জগন্নাথকে যদি কেউ পাকাটিতে আনতে পারে আমি তাকে বহু সম্পত্তি দান করব। এই যে জগন্নাথের এই কোটগড়া, এই যে থানাগড়ায় আপনারা যাবেন, ওখানে জগন্নাথের রথ মানে জগন্নাথের মন্দির রয়েছে, তাম্রধ্বজ রাজা ওখানে প্রতিষ্ঠা করেছিল, কিন্তু ওইটা পাকটিতে আসছিল। ভাবুন, এখন যাকে বলে দিচ্ছে, এখন ওই গ্রামে একজন ভক্ত ছিল, খুব গরিব, খেতে পেত না, সে জগন্নাথের কাছে যে হত্যা দিলেন, বুঝেছ? জগন্নাথ তাকে স্বপ্ন দিলেন, দেখো আমি না তোমার ওই পাকাটিতে চড়ে আমি তোমার কথা রক্ষার জন্য তোমার ভক্তিতে আমি মানা পড়েছি, শোনো আমি যাব, আমি এই জগন্নাথপুরী কোথায় আর এই তমলুক কোথায়, খুব মন দিয়ে শুনুন, তমলুক কোথায় আর জগন্নাথপুরী ধাম কোথায়, কিন্তু শোনো পাকাটিতে আমি যাব, কিন্তু যদি কোনো কারণে মাটি স্পর্শ হয়ে যায় কিন্তু আমি সেখান থেকে এক পাও সরব না। বলে প্রভু আমি স্নান করব, যখন কিছু খাবো, বলে তাহলে তুমি একটা গাছের মধ্যে রেখে দিবে, আমি তাতে ঝুলবো। সেই পাকাটিতে জগন্নাথ এরকম ঝুলতেছে, জানেন তো, মানে সলা হয়ে গিয়েছে, দেখেছেন? বয়স্ক মানুষ তো, সেই জগন্নাথকে একবারে জগন্নাথ ধাম থেকে তমলুক নিয়ে এসে এখন যেই ওই গেটটায় ঢুকতে গেছে, বয়স্ক মানুষ তো পাটা পিছলে গেছে, যা পিছলে গেছে এখন পাকটি সহ ধুম করে পড়েছে। সে জগন্নাথ একবারে এমন পকট হয়ে বড় হয়ে এমন দাঁড়িয়ে গেছে, আর নাড়াতেই পাচ্ছে না। তারপরে রাজার কাছে খবর গিয়েছে, বলছে জানো আমি সে জগন্নাথকে সেই জগন্নাথপুরী ধাম থেকে হত্যা দিয়ে এখানে নিয়ে আসি। বলে ওকে খাদা, পাকাটিতে করে এত বড় জগন্নাথ আসে সম্ভব? কিন্তু সে তো তমলুক চলে আসছে, জগন্নাথকে নিয়ে আসছে, সে এখনও বেচারি কাঁদতেছে, প্রভু আমি কত কষ্ট করে কত মেহনত করে তোমার কাছে হত্যা দিয়ে তোমারে ডেকে নিয়ে আইলাম, কিন্তু তুমি এলে, এখন আমার পাটা বয়স্ক মানুষ তো পিছলে গেছে, তুমি তো মাটি যা স্পর্শ করেছো এত বড় হয়েছ, তাই আমাকে কিছু দেয়নি, খেদাইছে। ভগবান বলে না না এটাও আমার লীলা, এটাও আমার লীলা। বাস তাম্রধ্বজকে স্বপ্ন দিচ্ছে, বলে ওই ভক্ত আমাকে পাকাটিতে করেই আনছে, তুমি ওকে আগামী দিন সকালে প্রাতকে ডেকে সশ্রদ্ধা সম্মানে যা দিবে বলেছিল দিয়ে দাও। বাস তাম্রধ্বজ রাজা লোক পাঠালো, সেই জন এসে তাম্রধ্বজ তাকে কত শ্রদ্ধা ভক্তি করলো, পাদ অর্ঘ্য দিল, তাকে সেবা যত্ন করলো, দিয়েই তার প্রয়োজন বস্তু তাকে দান করলো। নিতাই গৌর প্রেমানন্দের। আচ্ছা, ভগবান বৃন্দাবন থেকে সাক্ষী দিতে আসছিল, সাক্ষী গোপাল, হ্যাঁ। আচ্ছা, আজকে যে লীলাটায় আছি, ঠাকুরমশাই আমাদের পুরোহিত ঠাকুর, উনি বলছে এখন সবাই আসছে, আত্মীয় স্বজন আসছে, বন্ধুবান্ধব আসছে, সময়ে প্রসাদ দিতে হবে। এখন এই যে এখানে ভগবান যে ক্ষীর চুরি করবে, যে সেখানে তো যেতে পারিনি, ভগবান মাধবেন্দ্রপুরীর জন্য ক্ষীর চুরি করবে, সংক্ষেপে একটু করেই দিই, হ্যাঁ, আর বেশি সময় দেবো না। এখন সঙ্গে সঙ্গে কী করলেন, সেই ভগবানের মূর্তি তো নাড়াতে পারছে না, ওই যে কুঞ্জ খুঁড়ে গোপালের মূর্তি পেয়েছে তাকে নাড়াতে পারছে না, কিছু কিছু বলিষ্ঠ লোককে দিয়ে তাকে নিয়ে গিয়ে কি করলেন, অভিষেক করলেন। এখন অভিষেক যে করলেন, ব্রাহ্মণরা কি করলেন, সব সেই গোবিন্দকুণ্ড থেকে সেই শ্রী গোপালের স্নানের জল নিয়ে এসে মাধবেন্দ্রপুরীকে দিলেন। সে মাধবেন্দ্রপুরী শত শত কলসির জল দিয়ে গোপালের অভিষেক করলেন। এইবার কেউ গায়, কেউ নাচে, মহোৎসব হইল। মহোৎসব মানে কি, এটা কেউ গান করছে, হাই বাবা কী করলো, রান্না করলো, কীর্তন করলো, আমি একটু গাইলাম, আপনারা শুনলেন, তারও প্রসাদ পাবেন, একটা আনন্দের বিষয় নয় কি মা, আনন্দ তো। বলে কেউ গায়, কেউ নাচে, মহোৎসব হইল, দুধের দুগ্ধ ঘিত আইল গ্রামে যত ছিল। এই আপনারা যারা আসছেন, এই যে বাড়িতে কত কিছু নিয়ে আসছেন না হাতে করে, কি দেখ মাথাটা ফেটে যেতে পারে, কিন্তু ফাটবেনি তো, এই বালিশ টালিশ যদি একটু থাকে মাইরি দাও না, এটা ভালো, আমি ওটা কিছু মনে করি না, এটা আমি মায়ের মতো লাগাচ্ছি, বলা আর জীবনে বলবো নি। একজন এরকম করছিল, বলে ফেলছি, বলে ভাই কি কান্না, আমি আর জীবনে বলবো নি বাবা, ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, ওকে এত লোকের মধ্যে আমি ঘুমাইনি, আমি ধ্যান করছিলি, আমলি বলে আমি ধ্যান, বাবা বলা যাবে নি, ও মা আমি ঠকে গেছি, বহু ঠকছি। তা এইবার বলছে শোনো, দুগ্ধ ঘৃত সবাই কী করলো, গ্রামে যত ছিল নিয়ে এলো, পঞ্চগর্ভ পঞ্চামৃত স্নান করাইল,
মহাস্নান করাইল শতঘর দিয়া, মানে শতঘর জল দিয়ে এখন স্নান করলাম। এখন এই যে পঞ্চগর্ভ কি বলেন, বলেন? হ্যাঁ হ্যাঁ, কি পঞ্চগর্ভ কি? হ্যাঁ, ঘি আর মধু। সত্যি জানোনি? হাই ভগবান, কোন দেশে রয়েছি? গোমূত্র, গোমাই, এবার দধি, দুগ্ধ, ঘি, এটা হলো, একে বলা হয় পঞ্চগব্য। ঠিক আছে, এবার এরপরে বলছে পঞ্চামৃত। সেটা কি? পঞ্চামৃত কি ওটা বলা আছে দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি, 5টা। এইবার দেখো শিখে যে গেছো, তাহলে সবাই 10 টাকা করে আজকে বার করবো, 10 করে। আরে ওইটাই তো। শোনো, একটা কথা বলে, এই কথা একটু লেট হোক, একটা বলে দিই। যদি কারো ঘরে যে ধরো অভিষেক হলো তো মন্দির, আগে এগুলো হতো, এগুলো আগে হতো। এই যারা পঞ্চগব্য আর পঞ্চামৃত হতো, পূজা মানেই হতো। আচ্ছা, এদের ঘরে হচ্ছে তো? আচ্ছা, এইটা আমরা পাঠের শেষে আমাদেরকে হাতে করে দিতে বলো কেন? এইটা সবাই আমরা তো পাই নাই এখন। এইটা কেন দরকার বলে? এটাই হচ্ছে রোগের মেডিসিন। এইটা যদি কেউ খায় কখনো দেহেতে ভয়ঙ্কর রোগ হবে না। ওই জন্য আগে এই যে ধরো কিডনি রোগ, ক্যান্সার রোগ, এই পায়ে গাঁঠে ব্যথা, হ্যানত্যান এগুলো ছিল। এই শোনো, আরেকটা কথা বলে যাই। এই যে ভ্যাকসিন, এই ভ্যাকসিন নেওয়ার পরে মানুষের কিন্তু কোমরের রোগ আর এটা সেটা অনেক বেড়ে গিয়েছে। আচ্ছা, যেখানেই অনুষ্ঠান হবে, যার ঘরেই হবে, ঠিক আছে, এই পঞ্চামৃত বা পঞ্চগর্ভ, গোমূত্র, গোমাই, এই সব দিয়ে ওটা বানিয়ে ওটা রাখবে দরকার বেশি করে, প্রত্যেক দিন ওইটাকে খাবে। তাহলে এই যদি একটানা 3 মাস কেউ খায়, তাহলে ওই যে খারাপ যে আমাদের ভিতরে যেই খারাপটা ঢুকে গেছে, ওটা আপনার থেকে ঠিক হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দের বলে কথাটা বলছি, বুঝেছেন? আরে তাতেই তো আছে, দেখেন, তাতেই তো দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি। কিন্তু ওর থেকে এই পঞ্চগর্ভটা ভালো। হ্যাঁ, ওই পঞ্চগর্ভটাই মেন। এটাই শোনো, এটা নয়। পঞ্চামৃততে কাজ হবে নি, রাধে, পঞ্চামৃতের কিছু সেরকম কাজ হবে না, হবে পঞ্চগব্যতে। কিন্তু খাওয়া উচিত, ওটাই মেন। কেন বলছি শোনো, কেন আমরা শুনুন জানি। এই শোনো, যদি কারো ঘরে, খুব মনে শুনুন, কারো ঘরে কালো গরু বাছুর হয় নাই, এইরকম কালো গরুর বাছুর যদি থাকে, ওই বাছুরের যে মানে হচ্ছে প্রস্রাবটা, ওটাকে যদি সংরক্ষণ করে কেউ রাখে, বুঝেছেন, ওইটা যদি কেউ 1 চামচ করে খায়, তাহলে জীবনে তার দেহেতে ক্যান্সার রোগ হবে না। আয়ুর্বেদিক শাস্ত্র বলছি, বুঝেছেন? তো শোনো, সে জায়গায় যাচ্ছি না, আমাকে পাঠ বিশ্রাম করতে হবে। শোনো, আর ওই দিকে কথা নয়, শোনো। আরে এত এ তো পাড়া এই হাট বিষয় ছেলে, আরে থামো। এইভাবে কি করলেন? শত কলসির জল দিয়ে ভগবানের অভিষেক হলেন, বুঝেছেন? তারপরে নতুন বস্ত্র, ফুলমালা, চন্দন, গোপালকে সাজিয়ে ভোগ রন্ধন শুরু হলো। স্তূপ্তকৃত অন্ন ব্যঞ্জন প্রস্তুত হলো। এই ঠাকুর যেমন রান্না করেছে, স্তূপ্ত মানে পাহাড়ের মতো, বুঝেছেন? তাহলে 10 জন অন্ন রান্না করছে, 5 জন রুটি বানাচ্ছে, বিশাল ব্যাপার। ভগবানের মহোৎসব মানে কি? বিশাল ব্যাপার। এইবার মাধবেন্দ্র গোসাই সমস্ত ভোগ্য দ্রব্য গোপীনাথকে করলেন নিবেদন। এই যে বাবা যে রান্না করছে, ওটা নিবেদন হবে। আরে রান্না হচ্ছে মানে নিবেদন হবে। এই যে নিবেদন করলেন, মানস নেত্রে গোপালের অন্নব্যঞ্জন গ্রহণ করার দৃশ্য তিনি দেখতে লাগলেন। মানস নেত্র মানে এই নয়, দিব্য নয়ন দিয়ে ভগবানের সেই মানস নেত্র দিয়ে দর্শন করছে। কি দর্শন করছে? না গোপাল কি করছে না, সেই তার ভজনের পর সে দেখছে যে মানে গোপীনাথ সেই পরম আনন্দে যে রান্না করেছিল সব খেতে শুরু করেছে। এমন খাচ্ছে সব খাবারগুলো। তখন মাধবেন্দ্রপুরী মনে মনে চিন্তা করছে, আরে এদের বাড়িতে এতজন যে নিমন্ত্রণ করছে, এরা কি খাবে? সব তো গোপাল খেয়ে নিচ্ছে। তাদের গ্রাম নিমন্ত্রণ করছে,
কিন্তু তার গোপালজি সে এমনভাবে খাচ্ছে, মাধবেন্দ্রপুরী দেখছে, কিন্তু দর্শন করলো কি জানো মা, এই যে ভগবান যে এতদিন খায় নাই, ভক্ত যে দিচ্ছে ভালোবেসে, ভগবান পরম আনন্দে খাচ্ছে, কিন্তু আবার যে হাতটা অন্নে পরশ হয়ে যাচ্ছে, অন্য কুটে পরিণত হয়ে যাচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। যেটা দ্রৌপদীকে আশীর্বাদ দিয়েছিল সূর্যদেব, একটা পাত্র দিয়েছিল যে এই পাত্রের সেবায় শেষ, যদি তুমি খেয়ে নাও তাহলে কিন্তু আর কিছু করা যাবে না, কিন্তু তুমি যদি সেবা বাকি থাকে, যদি এই গোটা পৃথিবীর লোক যে তোমার বাড়িতে হাজির হয়ে যায় সবাই সেবা করতে পারবে, এমন আশীর্বাদ করেছে। একদিন গিয়েছিল কে বলুন তো, দুর্বাসা ঋষি তার শিষ্যদেরকে নিয়ে। এখন সেদিন তো দ্রৌপদী খেয়ে নিয়েছে, ভগবানের কাছে গিয়ে কাঁদতে শুরু করেছে। দুর্বাসা ঋষি তার শিষ্যবর্গ নিয়ে আসছে, এখন কী হবে? ভগবান বলে দেখো তুমি সেবা যখন করেছো কিছু না কিছু দেখো, দেখে না, বলে ওই মাছ দিয়ে যে একটা শাকের পাতা ওইখানে রয়েছিল, বলে ওইটাই আমাকে নিবেদন করে দাও। যা নিবেদন করেছে 10,000 এই মানে 60,000 ঋষিবর্গরা, তারা বলছে দ্রৌপদী কী সুন্দর আহার করালে তোমার ঘরে। তাহলে ব্যাপারটা দেখুন, ভগবান কি বোঝাতে চাচ্ছে, ভগবান একটুতেই সন্তুষ্ট হয়ে যায়, বুঝেছেন তো? ভালো কথা। এইভাবে কি করলেন, স্বয় গোপীনাথ কি করলেন, পরম আনন্দে সেবা গ্রহণ করলেন। ভজনের পর গোপীনাথের মুখ প্রক্ষালন করলেন, পুরী ঠাকুর তাকে শয়নের জন্য আয়োজন করলেন। এরপরে অন্নকূটের মহাপ্রসাদ এখন গ্রামবাসীরা সেবা গ্রহণ করবে, মানে এই যে গ্রামে আজকে যে এই যে বাড়িতে ভাগবত হচ্ছে, প্রসাদের সেবার ব্যবস্থা হবে। কি হয়ে যাবে তো নাকি, না আর একটু এগাবো? প্রসাদের জায়গায় এসে গেছি, হ্যাঁ সমাপ্তি করে, এখানে প্রসাদ হবে না, প্রসাদের জায়গায় এসে গেছি, পরে আবার একদিন নালা হবে নাকি? এই রান্না হয়ে গেল, ভগবানের ভোগ নিবেদন হয়েছে, এবার প্রসাদ হবে কি পরে আরেকটু হবে নাকি? হ্যাঁ, সবাই আকপাক করছে না, যা একটু ছোট করেই বলে দিচ্ছি জানেন। এখন প্রসাদের ব্যবস্থা হয়েছে, সারা দেশে রটে গেল যে গোপাল প্রকট হয়েছে, স্থানীয় ব্রাহ্মণরা গোপালের সেবা পূজায় নিযুক্ত হলেন। এইভাবে অতিবাহিত হলো 2 বৎসর। একদিন মাধবেন্দ্রপুরী স্বপ্ন দেখলেন যে পুরী গোসাই ইহা প্রেমাবশে প্রভুর আজ্ঞা পাইলা। আবার আজ্ঞা পেয়েছে কি না, বলছে জানো ভক্তের প্রতি ভগবানের কি অপার করুণা, ভক্তের প্রতি ভগবান কি অপার করুণা। মাধবেন্দ্রপুরী গোপালের সেই প্রীতির নিমিত্ত কষ্ট সহ্য করছেন, সেই গোপালের সেবা ছাড়া তিনি আর কিছুই বোঝে না। ভগবান বুঝি ভক্তের কাছে প্রেমের মহিমা জানানোর জন্য এই মলয়চন্দন চাওয়ার ছলনাটুকু করলেন। জানো মাধবেন্দ্রপুরী, আমাকে যে এত কষ্ট যন্ত্রণায় ছিলাম, সেই কারণে না আমার গায়ে কি যন্ত্রণা হচ্ছে, তুমি পুরীধামে যাও মলয়চন্দন নিয়ে এসো। মানে এটা ভগবানের একটা মানে যা লীলা, বুঝেছেন? বাস প্রকৃতপক্ষে শ্রীগোপালের কোটিচন্দ্র সুশীতল তার অঙ্গ, প্রকৃত সেই অঙ্গে কোনো তাপ থাকতে পারে কি? ভগবানের কোনো তাপ থাকতে পারে? কিন্তু ভক্তকে তিনি কৃপা করে তার মহিমা প্রচার করবে, বুঝেছেন? কেবলমাত্র ভক্তের হৃদয়ে প্রেমরসে আস্বাদনের জন্য তার এইসব লীলা, তিনি রস আস্বাদন করে, ভক্তের সঙ্গে লীলা করে। তিনি রঘুনাথকে নিয়ে গিয়েছে, কি করেছে না, কাঁঠাল চুরি করতে। সে যাবেনি, বুড়াকে ধরে নিয়েছে, আর সে কাঁঠাল ধরা পড়ে, চোর কৃষ্ণ তো বাচ্চা, সে তার লাফিয়ে পালিয়ে আসছে, এ বুড়ার পোতা ধরা পড়ে যায়, কী অপমান। বলে না আর এখানে থাকবো নি। ভগবান কী আচ্ছা দেখেন, ভক্তের এত মানে কষ্ট জানো তো, ভক্ত এমন কষ্ট পাচ্ছে জানো তো, তার এমন মানে বাহ্যক্রিয়া হচ্ছে, আমাশা রোগ হয়ে গিয়েছে জানো তো, সে সহ্য করতে পারে না, সে কাঁদছে, এরকম বেঁচে থাকার থেকে কী লাভ। তা এখন সেই ভগবান কী করছে, জল নিয়ে এসে না তার নিজের হাত দিয়ে না তার মানে বাহ্যক্রিয়ার পরে তার সব পরিষ্কার করে দিচ্ছে। তখন কান দিচ্ছে, বলে প্রভু তুমি আমার এই সব করছো কেন? বলে দেখো আমার তো রোগটা ভালো করে দিতে পারতে। তখন ভগবান বলছে, তোমার মতো ভক্তের যদি রোগটা ভালো করে দেয়, তাহলে তোমার সেবা করার সুযোগটা তো পাবো না। তাই গৌরী বল, তাহলে ভগবান ভক্তের সেবা করছে। আবার দেখেন, ভগবান ভক্তের জন্য নিজেই অগ্রদ্বীপের গোপীনাথ 1 মাস কি করলেন না, রাজপোশাক খুলে তিনি কী করলেন, বাবা মা মারা গেলে যেমন উত্তরী পরে সেই উত্তরী পড়লেন, হবিষ্য অন্ন গ্রহণ করলেন, পুরোহিতকে বললেন, সেবককে বললেন আমি 1 মাস এইভাবে কি করব, হবিষ্য অন্ন গ্রহণ করব। 1 মাস পরে তুমি যখন ওই আমার বাবার শ্রাদ্ধক্রিয়া করবে, ওইখানে আমি স্বয়ং গোপীনাথ বালক রূপে তুমি মন্ত্র বলবে, আমি সেই পিণ্ড দান করবো। নিতাই গৌর প্রেমানন্দের বলবে। এসব কোনো গল্প না, এগুলো আপনার জীবনে আমার জীবনে কারোনার জীবনে যদি প্রকৃত ভগবানকে ধরতে পারি, এইরকম লীলা ভগবান এই নিকাশি কি মিরুকপুর কি মোহর চকায় কারো না কারোর সঙ্গে আবার এই লীলা তিনি শুরু করে জগতের মহিমা প্রচার করবে। প্রেম সে বলে নিতাই গৌর প্রেমানন্দের বলে, বুঝেছেন? তো এইভাবে কি করলেন
না যাই হোক, গোপালের আজ্ঞা পালন করে মাধবেন্দ্রপুরী পূর্ব দেশে চললেন। প্রথমে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে গেলেন। অদ্বৈত আচার্যকে সদাশিব, বুঝেছেন? সেই অদ্বৈত আচার্য তিনি এসেছেন কিসের জন্য? না জগতের মানুষের প্রেম ভক্তি নাই, সেই প্রেম ভক্তিহীন ব্যক্তি সদা সর্বদাই আহার নিদ্রা ভয় মৃত্যু নিয়ে জীবনযাপন করছে, এদের ভক্তি না থাকার জন্য মনে মনে চিন্তা করলেন কী করে ভগবানকে আনা যায়। তাই তিনি কী করতেন? প্রত্যেকদিন ভগবানকে কী করতেন? না সেবা দিতেন। কিন্তু সেবা দিলেও কী হবে? 10 বছর সেবা হয়ে গেলে কিন্তু ভগবানের ডাক তিনি পেলেন না। একদিন তিনি তন্ত্রশাস্ত্র একটা পড়লেন। তন্ত্রশাস্ত্রে বললেন, যদি কেউ ভক্তবৎসলে ভগবানকে ভক্তি সহকারে একটা তুলসী এক গুণ্ড জল যদি চোখের জল যদি ভগবানকে নিবেদন করে, ভগবান সেই ঋণ শোধ করবার জন্য ধরাধামে আসে। সেই মাধবেন্দ্রপুরী কী করলেন? ওই কথা বিশ্বাস করে যেই তিনি ভগবানকে তুলসী নিবেদন করলেন, আকাশবাণী হলেন মাধবেন্দ্রপুরী, এই আকাশবাণী হলেন, বলে অদ্বৈত আচার্য, আমি তোমার এই তুলসী ঋণ শোধ করার জন্য আমি আসছি এই ধরাধামে। আর তিনি জগন্নাথ মিশ্রের ঘরে গিয়ে তিনি কী করলেন? অবতরী হয়ে গেলেন, আমাদের উদ্ধার করবার জন্য এলেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এসব কথা অনেক গভীর কথা, কেন খাওয়ার ঘন্টা পড়েছে তো আমাকে একটু টানতে হচ্ছে, বুঝেছেন তো? ভালো কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কী করলেন? অদ্বৈত আচার্যের ভবনে এলেন। আচার্য মাধবেন্দ্রপুরীর ভগবত প্রেমবশে লক্ষ্য করে তিনি তার প্রতি হলেন আকৃষ্ট এবং তার কাছ থেকে দীক্ষা নিলেন, বুঝেছেন? এরপরেই পুরী ঠাকুর নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। নীলাচলে যাওয়ার পথে তিনি রেবুনায় গোপীনাথের দর্শনে প্রেমাবিষ্ট হলেন। কোথায় এলেন? রেবুনাথে গোপীনাথের দর্শন করে মাধবেন্দ্রপুরী প্রেম এসে গেল, ভাবের উদয় হয়ে গিয়েছে। এই যেমন আপনাদের অনেকেই বলছেন বিশ্রাম করে দিলে ভালো, আবার কারো ভাবের উদয় হচ্ছে যে আরেকটু হোক, কি বাবা? সেই মাধবেন্দ্রপুরী রেবুনাথে গোপীনাথের দর্শন করে প্রেমাবিষ্ট হলেন। তারপরে মন্দিরে আঙিনায় বসে সন্ধ্যার বেলায় সে সন্ধ্যা আরতি দর্শন করছে। এখানে গোপীনাথকে অমৃতকেলি ভোগ দেওয়ার কথা তিনি জানলেন। আচ্ছা, এই সন্ধ্যাবেলায় যে ভোগটা হয় নাম কি? বলে অমৃতকেলি। খেয়েছেন কেউ? এখানে কেউ সৌভাগ্য আছে সেরকম কেউ? একবার যদি সেই অমৃতকেলি, ওই জন্য বলছি চলো না সবাই মিলে একবার গাড়ি ছাড়ি, যে এইসব জায়গায় দেখে আসে, নীলমাধব, হ্যাঁ জীবনে পায় ওই সব দেখতে পায়। বলে সেই যদি কেউ ওই 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 গোপীনাথের যদি কেউ ক্ষীর মুখে দেয়, আর কোনো দিন এই দেশে ঘরে যে ভগবানকে নিবেদন করায় যে অমৃত, এটা আর স্পর্শ করতে ইচ্ছা হবে না। এই তো ক্ষীরচোরা গোপীনাথ। এইবার সেই গোপীনাথের অমৃতকেলি ভোগের কথা তিনি শুনলেন। বাসনা হলো, এই শোনো, কথা বলে না, বাসনা হলো, শোনো, বাসনা হলো, এই শোনো, আরে এক্ষুনি মনটা পাঠাও না, চলো না, এখনই রেবুনাথে যাচ্ছি আমরা। এখন সেই বাসনা হলো কি? অমৃতকেলি ভোগ যদি একটু পেতাম, একটু মনে মনে চিন্তা হলো যদি একটু পেতাম। তাই আপনাদের মনে এই চিন্তা হলো না যে একটু পাবো, ওই গোপীনাথই কৃপা করে তোমাদের পৌঁছে দিবে। তোমার শুধু চাওয়াটা থাকবে যে ভগবান এই জন্মে কি একটু তোমার ওই সেই ক্ষীরকেলি পাবো তো, ঠিক ভগবান কাউকে না কাউকে ধরে তোমাকে তার কাছে নিয়ে চলে যাবে, তোমার এই মনের বাসনা জাগলে, বুঝেছেন? এবার সেই ক্ষীর ভোগ যদি একটু পেতাম, আস্বাদন গন্ধ পরীক্ষা করে ইষ্টদেব গোপালকে রন্ধন করে সেবা দিতাম। দেখেন, কিন্তু মনে মনে চিন্তা করলো, গালে হাজির, হায় হায় কী ভুল হলো, এখন ভগবানকে নিবেদন হয়নি, তার আগে আমি আমার খাওয়ার চিন্তা করছি। যেমন আমি করি আর কি, আমার ঘরে ধরুন জন্মাষ্টমী হচ্ছে, এখন জন্মাষ্টমীতে মা বলতেছে শ্রীকান্ত নাড়ু বানা, আর নাড়ু বানাতে বসছি, নাড়ু বানাতে বানাতে চিন্তা করতেছি মোর শ্বশুর ঘরে 10টা, তার আমার ঘরে আত্মীয় ঘরে 10টা, মামা ঘরে 6টা। তা ভগবানকে দেওয়ার আগে আমি আগে সব আত্মীয় ঘরে দিয়ে দিচ্ছি। আপনারা করেন নাকি? আপনাদের মনে চিন্তা হয় নাকি? বলে সবাইয়ের হয়। তাহলে আমি ভগবানকে কি দিলাম বলো? না, আমাদের ভগবানকে দেওয়ার আগে সব আত্মীয় বাড়িতে দিয়ে দিই। কি আত্মীয় বাড়িতে যাওয়ার সময় লিচু কত? জামাই ষষ্ঠীর দিন জিজ্ঞাসা করে 150 টাকা, বলে ভালো দেখে 2 কিলো দিয়ে দাও। ভগবানের জন্য পূর্ণিমা বা একাদশী দিন এই বাঁকা শসা কত করে? বাঁকা শসা, বুঝেছ? দেখুন, ভক্তিটা আলাদা জিনিস, ভক্তিটা আলাদা জিনিস। ভক্তিটা কীরকম হবে না? দেখুন, ভক্তিটা দেখেন, আপনারা দেখেন, কিছু মনে করেন না, আপনারা যা দেখাচ্ছেন মনে সবচেয়ে বেশি দামি জিনিসটা কিনে দিচ্ছেন, এগুলো অপরাধ আপনাদের। আপনারা যা করছেন আপনারা মনে হয় সবচেয়ে বেশি ভগবানকে দেন, আর আমি ভুল বলছি। তাহলে আপনারা ওইরকম কথা বলছেন কেন?
কথাগুলো হয় না হয়নি, বাস্তব কথা হ্যাঁ কি না বলুন? তাহলে ভগবানের শুনুন, আপনাকে ভগবান এত সুন্দর সব কিছু দিল, আপনি সুন্দর দিতে হবে আমাদের কাছে। সুন্দরটা তিনি তো, তাহলে সুন্দরটা আমাকে দিতে হবে। তাহলে এদের না বললে এরা জানবে? এবারে আপনি জানেন মানে ওরা জানে? ধরুন আপনি কার্তিক মাসের সম্বন্ধে জানেন, ওরা জানে? তা আপনি বলবেন কার্তিক মাসের সম্বন্ধে আমাকে বলতে হবে না, ওদেরকে বলার কী দরকার আছে? তা আপনি যেটা জানেন ওরা জানেনি। কথাটা বোঝার চেষ্টা করুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন যদি একটু পাওয়া যেত না তাহলে এর আস্বাদন পেয়ে গোপালকে নিবেদন করতাম, কিন্তু অযাচক ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর গোপালে লাগাই। মানে একবার যদি খাই, এই যে দেখেন কিছু মনে করো না, আপনারা কারো বাড়িতে সেবা করতে গিয়েছেন, ওই পুরোহিত ঠাকুর ধরুন রান্না করেছে, আপনার সেবাটা করেই জিজ্ঞাসা করলেন যে এই রান্নাটা কীরকম পাকে রান্না হয়, জিজ্ঞাসা করেন না করেননি বলেন? কেন জিজ্ঞাসা করবেন না? আপনারও উচ্চ আকাঙ্ক্ষা, যদি আমি এই সেবাটা কাউকে করাতে পারি তার আনন্দ, মানে আপনার ওখানে কি দিলেও দেখার দরকার নাই। ও আপনাকে সারাদিন যদি 2000 লোক রান্না করিয়ে দেয়, ও পয়সা না দিলেও আপনার আনন্দ হবে যে এতগুলো খেয়ে আনন্দ পেয়েছে। তা সেটা যখন ভালো, আমিও যখন বলছি আমিও ওদের ভালোর জন্য বলছি, আমার ঠেকা দিয়ে দিচ্ছেন আপনি। কথাটা বোঝার চেষ্টা করুন, কিছু মনে করেন না, আমি ওদের বোঝানোর চেষ্টা করছি। আর এতে আমার বললে কী লাভ হবে? বোঝানোর জন্য যে সে রান্নাটা কেন চাচ্ছে, যে এইরকম রান্না যদি আমি দিতে পারি তাহলে সেইটা আমার গোপালকে সন্তুষ্ট হবে। তা ওরা যদি এই ভালোবাসাটা ওখানে জড়জগতে লাগিয়ে রাখছে, ওটা কালকে যদি ঘুরে যায় না তাহলে ওরা তোমার আগের দিকে ছুটবে, তুমি যেটা পারবে না ও ছুটি চলে যাবে। হয় না? দেখবেন কেউ 50 বছর লাইনে থেকে যে না করে, কেউ 5 দিনে ফাটিয়ে দিয়ে চলে যায়। হয় নাই? এটা কার যে ভালোবাসা কখন কোন মার্গে চলবে কেউ জানে? এখন একজন গাছের তলায় বসে হরিভজন করছে, আর নারদ ওখান দিয়ে যাচ্ছে, বলে জিজ্ঞাসা করছে আচ্ছা প্রভু তুমি তো ভগবানের প্রিয় ভক্ত, জিজ্ঞাসা করো তো আমি তো এইভাবে বসে এখানে হরিনাম করছি, কবে গোবিন্দর সঙ্গে দেখা হবে? যেই গোবিন্দের কাছে গিয়েছে বলে ওই যে 1000 জন্ম পরে ও আমাকে পাবে। আপনাকে বললে আপনি হরিভজন করবেন? দূর তোর হরিভজন। যেই নারদ ঋষি কথা বলছে তোর মালা টালা রেখে দিয়া উঠে কি আনন্দ, যেই আনন্দে নাচতে শুরু করেছে তার মধ্যে ভগবত ভক্তির প্রকাশ হয়ে গিয়েছে, তার বিশ্বাস যে ভগবান তাকে দেখা দিবে বলছে। নারদের মতো ভক্ত বিশ্বাস করে বলেছে, তার ভক্তের প্রতি তার বিশ্বাস, আর সেই বিশ্বাসের ফলে স্বয়ং ভগবান সেখানে সঙ্গে সঙ্গে প্রকট হয়েছে। কথাটা বুঝার চেষ্টা করুন। তাহলে যেটা 10 বছর হয়নি সেটা 10 মিনিটে হয়ে যায়। আচ্ছা খট্টাঙ্গ মহারাজ, খট্টাঙ্গ রাজা, সে 2 দণ্ড সময় ভগবানকে পেয়ে গেল, আর আমরা কোথায় পাইনি কেন? কথাটা বুঝার চেষ্টা করুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে যেই চলে আসে